তো আমরা তিনটা লেয়ার নিয়ে কাজ কাজ করব। একটা একটা হচ্ছে যে লেয়ার টু এআরপি, দুইটা হচ্ছে লেয়ার থ্রি পিং অ্যান্ড ট্রেস রাউট, 4 নম্বর লেয়ার হচ্ছে টিসি ব্যাং ইউডিপি। এবং আজকে যে ক্লাস অবজেক্টিভ, আমি খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আজকে একটু বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। এবং আজকে ক্লাস অবজেক্টিভ আমরা যে কি কি শিখবো: ডিফাইন enumeration as a set of method using security professional and hacker to determine network vulnerability. Use Wireshark to visualize and analyze ARP activity, including ARP spoofing. আমরা পিংটা কিভাবে পিং করতে হয় আমরা সেটা শিখাবো। তারপর হচ্ছে যে ট্রেস রাউট, কিভাবে একটা নেটওয়ার্ক ট্রেস রাউট করতে হয় এটা দেখাবো। তারপর টিসিপি ইউডিপি, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা দুটোর মধ্যে আমরা পার্থক্য দেখাবো। অ্যানালাইজ টিসিপি ট্রাফিক অ্যানালাইজ করব ওয়াইরশাকে। এরপর হচ্ছে যে সিঙ্ক্রোনাইজ স্ক্যান ডিটারমাইন্ড পোর্ট ডিটারমাইন করব। তো আমরা লিনাক্সে আজকে কাজ করব ওয়াইরশাকে। ঠিক আছে। তো গতকালকে আমরা কি শিখছি? গতকালকে আমরা শিখছি যে প্রোটোকল, আমরা কভার করছি যে প্রোটোকল আর স্ট্যান্ডার্ডাইজ রুল দ্যাট ডিক্টেটেড হাউ ডাটা ইজ কমিউনিকেট। 7টা লেয়ার নিয়ে আমরা কাজ করছি গতকালকে, 7টা লেয়ার সম্পর্কে আমরা জানছি, এবং প্রতিটা লেয়ার, এই লেয়ার গুলো কিভাবে সিঙ্ক্রোনাইজ করে, কিভাবে চেক করে ওয়্যার শেয়ার, এই একটা সফটওয়্যার দিয়ে, টুলস দিয়ে, সেটা আমরা দেখছি। Ports assist with where data is transmitted from and to with respect to the server and client, কিভাবে সার্ভার এবং ক্লায়েন্টে কানেক্ট হয় সেটা আমরা দেখছি। 7 layer of the OSI model conceptualized how data is communicated across the network. This is the very important 7 layer. এগুলো আপনারা মাথায় রাখতে হবে। এগুলো সিকিউরিটি প্লাস এক্সামের জন্য লাগবে, এবং আপনি আহ, যখন আপনি কাজ করতে যাবেন 7 লেয়ার আপনাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউতে। Wireshark is a powerful utility for in-depth analysis of network packet. এই Wireshark, আপনারা কি আগে Wireshark কেউ দেখছিলেন এই সফটওয়্যারটা? না, ওইটা দেখি নাই, শুধু নাম শুনছি রে ভাইয়া। আচ্ছা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুব শক্তিশালী একটা সফটওয়্যার, যেটা আপনার টোটাল যে কোনো নেটওয়ার্কের অ্যানালাইজ করার জন্য, নেটওয়ার্ক সম্পর্কে জানার জন্য, এটা যত বেশি আপনারা এই এই ওয়াটসঅ্যাপ সম্পর্কে যত বেশি আপনাদের আইডিয়া থাকবে, তত বেশি আপনারা নেটওয়ার্কের A to Z জানতে পারবেন। কোনো ব্যাপারই না, মানে মনে হবে যে নেটওয়ার্কটা তখন মানে হাতের একটা আঙ্গুলের মতো, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি যাচ্ছে, একদম মানে A to Z আপনারা জানবেন। Okay, so introduction to enumeration today is our class. Um, আজকে আজ আজকে মূলত যে আমরা ওয়াইশারকে আমরা কিছু কাজ করব, ফুল নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, একটা একটা মেশিন থেকে আরেকটা মেশিন কিভাবে কমিউনিকেট করে, এবং সেটা কিভাবে আপনার ওয়াইশারকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। So, an attacker often try to gain unauthorized access into a network. It is the job of security professional to secure a network by identifying vulnerabilities. Um, ধরেন যে আপনার একটা উম, উম, বিশাল একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে অলওয়েজ আপনার আমাদের কাজ কি, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের কাজ কি? সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে যে এই নেটওয়ার্ককে সবসময় আপনার মানে নিরাপদ রাখা। আর হ্যাকাররা কোনো কম্পিউটারে সহজে ঢুকে না, প্রথম ঢুকে নেটওয়ার্কে। ধরেন যে আপনার বিশাল একটা নেটওয়ার্ক আছে, যেখানে শত শত ল্যান আছে। হ্যাঁ, আপনার শত শত ল্যান আছে, তারপরে আপনার রাউটার আছে, সুইচ আছে, ওয়াইফাই আছে। হ্যাঁ, একটা হ্যাকারদের কাজে হচ্ছে যে সেই নেটওয়ার্কে আগে কানেক্ট করা, তারপরে সে আস্তে 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 করে করে কম্পিউটারে ঢুকবে। তো এখন নেটওয়ার্কে কানেক্ট করলে আমাদের কাজ হচ্ছে নেটওয়ার্ক থেকে আমরা হ্যাকারকে বাদ দিয়ে দিব সে কম্পিউটারে ঢোকার আগেই। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে একটা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের কাজ কি এত বড় একটা নেটওয়ার্কে? প্রত্যেকটা আমরা যে কোর্সটা করতেছি, এখানে 1,000টা চাকরির আপনি আবেদন করতে পারবেন, 1,000টা ডোমেইন। মানে এই বুট ক্যাম্পের আমরা যেটা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা সেক্টরকে ধরায় দেওয়ার জন্য। দেন আপনারা এগুলা নিজে নিজে পড়বেন, ইলাবোরেট করবেন। ধরেন যে আপনারা নেটওয়ার্ক সিকিউরিটিতে পরীক্ষা দিবেন, কোথাও একজন প্রয়োজন হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি নিচ্ছে। হ্যাঁ,
তখন আপনারা এইগুলা একটু ভালো করে পড়বেন। বা এই নেটওয়ার্ক সিকিউরিটির এই যে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, এটাকে ভালো করে A to Z এটা আর একটু দেখবেন, তখন আপনারা দেখবেন নেটওয়ার্ক সিকিউরিটি A to Z আপনারা জেনে গেছেন। এরপর আপনি চাচ্ছেন যে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর, লিনাক্স সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে, তখন লিনাক্সটা একটু ভালো করে পড়বেন। তো আমরা এই বুট ক্যাম্পে কোনো স্পেসিফিক একটা সিকিউরিটি অপশন নিয়ে কাজ করতেছি না, টোটাল 1,000 ডোমেইন নিয়ে আমরা কাজ করতেছি, যেন আপনারা নোটার মানে মোটামুটি সাইবার সিকিউরিটি জগৎটা আপনারা বুঝে যান যে কি জিনিস। সো রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিং এক্সাম্পল কি হতে পারে? An attacker discovered that a server with payroll data accidentally has a port 22 for SSH open। মানে অ্যাটাকার সব সময় আপনাকে চেক করবে কোনো না কোনো পোর্ট খোলা আছে কিনা, কোনো পোর্ট খোলা আছে কিনা, দেখবে যে হ্যাঁ একটা পোর্ট অ্যাক্সিডেন্টলি 22 SSH খোলা আছে। তখন কি করবে সে, অ্যাটাকারটা নেটওয়ার্কে ঢুকে SSH পোর্টে ঢুকে যেতে পারবে। This lets the hacker gain unauthorized access to the company network, allowing them to steal or alter important data such as social security number or seller information. It is the security professional job to determine which unauthorized port are open and then close them, protecting the integrity of the company. তো আপনার বিশাল একটা নেটওয়ার্ক সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার কাজকে আপনার বসে বসে সব নেটওয়ার্ক চেক করতে হবে, সব পোর্ট চেক করতে হবে, কোন আনঅথরাইজ কোন পোর্ট খোলা আছে কিনা সেগুলো বন্ধ করে দিতে হবে। হুম। The method that attacker use to find and exploit vulnerability are often the same one used by security professional to find a patch vulnerability. So এটাই হচ্ছে যে একটা সেম ওয়ান ইউজ বাই হ্যাকার টু ফাইন্ড অ্যান্ড এক্সপ্লয়েট ভালনারেবিলিটি। একটা হ্যাকার যদি আপনার যেভাবে কাজ করবে, আপনি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে সেভাবে হ্যাকারের মতো কাজ করতে হবে। মানে হ্যাকার একটা নেটওয়ার্কে ঢুকবে, ঢুকে সে ভালনারেবিলিটি চেক করবে, আপনিও আপনার নেটওয়ার্কে ঢুকে আপনি ভালনারেবিলিটি চেক করে হ্যাকারকে বাধা বাধা দিবেন। The method used by hacker to find and exploit vulnerability are often the same ones used by security professional to find and patch vulnerability. So আপনার তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ কি হচ্ছে যে একেবারে হ্যাকারের মতো আমাদের আচরণ করা। হ্যাঁ, মানে হ্যাকাররা যেভাবে আচরণ করবে সেভাবে আমরা আচরণ করে পুরো নেটওয়ার্কের ভার্নাবিলিটিটা বের করে ফেলতে পারবো। এই নেটওয়ার্কের ভার্নাবিলিটিকে বলা হয় প্যান টেস্টার। হ্যাঁ, প্যান টেস্টার ইঞ্জিনিয়ারদের বেতন অনেক বেশি। মানে শুরুতে $2 লক্ষ বেতন ওদের শুরু হয়। বাট মানে খুবই খুবই নলেজ লাগে, খুবই ভালো নলেজ লাগে আপনার নেটওয়ার্ক সম্পর্কে, তখন আপনি প্যান টেস্টার হতে পারবেন। তো আমরা এখন এনুমেরেশন করব। এনুমেরেশন ইজ দ্য প্রসেস অফ গ্যাদারিং ডাটা ফর এ স্পেসিফিক নেটওয়ার্ক, ইউজুয়ালি ফর দ্য পারপাস অফ দ্য ফাইন্ডিং ওয়ে টু গেইন অ্যাক্সেস ইনটু দ্যাট নেটওয়ার্ক। যে ইনুমেরেশন কি জিনিস? ইনুমেরেশন হচ্ছে যে আপনার একটা নেটওয়ার্ক সম্পর্কে A to Z আপনার ইনফরমেশন গুলা গ্যাদার করা এবং ওই নেটওয়ার্ককে অ্যাক্সেস করা, দিস ইজ দ্য কল্ড এনুমেরেশন। সো এনুমেরেশন ক্যান প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন। আমাদের এনুমেরেশন করতে হলে আমাদের কি করতে হবে? এক নাম্বার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস অফ ডিভাইস উইদিন এ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের ফিজিক্যাল অ্যাড্রেসটা আমাদের জানতে হবে। দুই নাম্বার হচ্ছে দ্য আইপি অ্যান্ড পোর্ট দ্যাট আর বিং ইউজড আর অ্যাক্সেসেবল। তিন নাম্বার হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস বিং ইউজ। এই তিনটা জিনিস আমাদের জানলে আমরা পুরো নেটওয়ার্ককে ইনুমেরেশন করতে পারবো। সো ইনুমেরেশনটা কি জিনিস? ইনুমেরেশনটা আমরা সিকিউরিটি প্রফেশনাল ইউজ প্রোটোকল অ্যান্ড টুলস দ্যাট এক্সিস্ট ইন লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4 অফ দ্য ওএসআই মডেল টু ইনুমেরেট দ্য নেটওয়ার্কস। তাহলে টোটাল মূলত একটা নেটওয়ার্কে তিনটা লেয়ার কাজ করে: একটা ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, মানে লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4। তাহলে আমাদের প্রথম লেয়ারটার নাম কি? লেয়ার ওয়ানটার নাম হচ্ছে ফিজিক্যাল লেয়ার, দ্বিতীয় লেয়ারটার নাম হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, তৃতীয় লেয়ারটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এবং চতুর্থ লেয়ারটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। আজকে আমরা এই লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4 নিয়ে আলোচনা করব। এটাই মূলত সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের সিকিউর করার জন্য, একটা নেটওয়ার্ক সিকিউর করার জন্য এই তিনটা লেয়ারে আমাদের সিকিউর করতে হবে। তাহলে প্রথম আমরা কাজ করব যে কি, প্রথম আমরা লেয়ার 2টা নিয়ে কাজ করব, ডাটা লিঙ্ক। ডাটা লিঙ্কে আমরা কি নিয়ে কাজ করব? ডাটা লিঙ্কে আমরা কাজ করব ARP, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ডাটা লিঙ্কের এটা নিয়ে কাজ করব।
এআরপি কি জিনিস? ইন্ট্রোডাকশন টু এআরপি। এআরপি হচ্ছে যে অনেকগুলা ল্যান্ড, ধরেন যে আপনাদের একটা অফিস আছে, অফিসে হচ্ছে যে মার্কেটিং ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, বিভিন্ন নেটওয়ার্ক ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্ট একটা হচ্ছে যে ধরেন যে আপনার নিউ ইয়র্ক, একটা হচ্ছে কানেকটিকা, আরেকটা হচ্ছে পেনসিলভেনিয়া। তাহলে এই নেটওয়ার্ক গুলার সাথে কানেকটিকা যে নেটওয়ার্ক, সেটা হচ্ছে ল্যান। পেনসিলভেনিয়া যে নেটওয়ার্ক সেটা হচ্ছে ল্যান। এই ল্যানের সাথে কানেক্টিভিটি, ওয়ান দিয়ে কানেক্টিভিটি। হ্যাঁ। সো এটাই হচ্ছে যে আমাদের মানে ল্যান এবং ওয়ানের মাঝখানে যে নেটওয়ার্কটা, সেটাই সেটাই হচ্ছে যে আহ, এই কমিউনিকেশনটার নামটাই হচ্ছে এআরপি। ঠিক আছে? মানে এআরপি মানে কি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। আমরা এটা নিয়ে কাজ করবো যে এই ল্যান ওয়ান, এই দুইটার মধ্যে যে বিভিন্ন মেশিনের সাথে কাজ করা হয়। ধরেন যে আপনার ওয়ান তো কি বুঝেন না? ওয়ান ল্যান এগুলা কিন্তু আমি প্রথম ক্লাসে এগুলা বলে দিছি। এটা ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ার্ড সেন্টার। নেটওয়ার্ক, হ্যাঁ। তো এরপরে হচ্ছে যে আপনার ম্যাক অ্যাড্রেস। একটা 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 ধরেন যে ল্যানের ওয়ান থেকে ল্যানে যাবে, ল্যানে যাওয়ার পরে ল্যানের মধ্যে সুইচ থাকবে, রাউটার থাকবে। সুইচ রাউটারের পরে যে একটা ম্যাক অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা ডিভাইসের এক একটা ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা একেবারেই মানে কোনো চেঞ্জেবল না। হ্যাঁ, কোনো চেঞ্জ করা যাবে না। ওয়ান্স অন এ ল্যান দ্য ডাটা ইজ রাউটিং থ্রো নেটওয়ার্ক ডিভাইস কল্ড সুইচ টু ফিজিক্যাল মেশিন অ্যাড্রেস, দিস ইজ দ্য কল্ড এ ফিজিক্যাল মেশিন অ্যাড্রেস। আইপি চেঞ্জ চেঞ্জ হয় কিন্তু ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না। The physical address, also referred to as a media access control MAC address, is a sequence of the number and letter such as 00C, এভাবে করে জিনিসটা শুরু হয় ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, যেমন আপনি আপনার কম্পিউটারে যদি আপনার চেক করেন, দেখবেন আপনার আইএফ কনফিগ দিলে ম্যাক অ্যাড্রেস দেখাবে। তাহলে ওই ম্যাক অ্যাড্রেস কখনো চেঞ্জ হবে না, আপনার আইপি চেঞ্জ হবে। Without a MAC address, the data may reach the LAN but not known where to next transmit the data. একটা ম্যাক অ্যাড্রেস ছাড়া, মানে মনে করেন যে আমি আপনার কাছে একটা ইমেল পাঠাচ্ছি বা একটা ডাটা পাঠাচ্ছি, ম্যাক অ্যাড্রেস ছাড়া কিন্তু আমি পাঠিয়ে দিতে পারবো আপনার কাছে। কিন্তু উইদাউট ম্যাক অ্যাড্রেস ছাড়া সে আপনার ল্যানে চলে যাবে, মানে আপনার নেটওয়ার্কে চলে যাবে, বাট আপনার কম্পিউটারে যাবে না। হ্যাঁ। তো ম্যাক অ্যাড্রেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডাটা ট্রান্সমিট। সো লেয়ার টু ডাটা লিঙ্ক কিভাবে কাজ করে? To ensure the data gets from the LAN to the machine, the address resolution protocol ARP maps the MAC address to an IP address within a LAN। মানে কি, আপনার যখন এআরপি রিকোয়েস্টটা, যখন ধরেন যে একটা ওয়ার্ক স্টেশন থেকে আরেকটা ওয়ার্ক স্টেশনে রিকোয়েস্ট হবে, সে এআরপি এটা রিকোয়েস্ট করবে। অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, একটা প্রোটোকল সেটা রিকোয়েস্ট করবে। এআরপি রিকোয়েস্ট করার পরে সেটা সুইচে যাবে। সুইচে যাওয়ার পরে সে আরেকটা মেশিনকে সে রিকোয়েস্ট করবে। হ্যাঁ, সে মানে ওই নেটওয়ার্কে যতগুলো মেশিন আছে সব মেশিনকে সে একই রিকোয়েস্ট করতে থাকবে। ধরেন যে একটা একটা নেটওয়ার্কে 10,000 মেশিন আছে, 10,000 মেশিনকে সে রিকোয়েস্ট করতে থাকবে। সে জানে না যে কি কোথায় আছে। সে মানে এটা ফ্লাডিং, এটা ফ্লাড করে দিবে। হ্যাঁ, রিকোয়েস্ট করতে থাকবে। দিস ইজ দ্য কল্ড এআরপি। এবং এআরপি তখন ওখান থেকে প্রত্যেকটা মেশিন থেকে রেসপন্স আসবে। প্রত্যেকটা মেশিন থেকে রেসপন্স আসবে কি, হ্যাঁ আমি, আমি আমি আমেনা, আমি শাহরিয়ার, আমি সাইফুল, এভাবে করে উম, কথা আসবে। কিন্তু আমি চাচ্ছি, আমি সাইফুলকে চাচ্ছি। এআরপি রিকোয়েস্ট আমি কি দিচ্ছি, বলতেছি আই এম লুকিং ফর আইপি 1000.1.000.1, এটা চাচ্ছি। মানে আমি চাচ্ছি যে এআরপি রিকোয়েস্টের সময় আমি বলে দিচ্ছি যে আমি সাইফুলকে চাচ্ছি। কিন্তু এই নেটওয়ার্কে আমেনা বলছে আমি আমেনা, এ, শাহরিয়ার বলছে আমি শাহরিয়ার, আবিদ ভাই বলছে আমি আবিদ। হ্যাঁ, কিন্তু আমি খুঁজতেছি কাকে? সাইফুলকে। তখন কি, সবার কাছে কিন্তু সাইফুল কথাটা চলে যাচ্ছে। হ্যাঁ, সাইফুল 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 সাইফুল, একমাত্র সাইফুল যে, সে বলতেছে যে কি 100000001। হ্যাঁ আমি সাইফুল, আমি 1 নাম্বার আইপি, আমি ওকে। তাহলে যখন একই জিনিস সে সবার কাছে পাঠাচ্ছে, পাঠানোর পরে একমাত্র 1 নাম্বার আইপিটাই সে বলতেছে যে আমি আসি, আমি, তুমি যাকে খুঁজতেছো আমি হচ্ছি সে। তাহলে কি, দ্যাটস মি, হিয়ার মাই ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, যখন যখন আইপিটা সে খুঁজবে, আইপিটা খোঁজার পরে তাকে আমি বলবো যে ঠিক আছে, গুড, তোমাকে সাইফুল আমি পাইছি, এখন তোমাকে আমি একটা ইনফরমেশন দিব। উইদাউট ম্যাক অ্যাড্রেস কোনো ইনফরমেশন তার মেশিনে যাবে না। তাহলে কি, দ্যাটস মি, হিয়ার
মাই ম্যাক অ্যাড্রেস, তখন এই ওয়ানটা ম্যাক অ্যাড্রেসটা আমাকে ট্রান্সফার করলো কাকে, মাই ওয়ার্ক স্টেশনকে। ওয়ার্ক স্টেশনে ট্রান্সফার করলো এআরপি রিকোয়েস্ট, আমি ওটা পাইলাম, তাহলে পাইলাম। আর সবাই বলতেছে নট, আমি আমি সাইফুল না, আমি ওয়ান না, ইগনোর ইগনোর করবে, তাহলে তার ম্যাক অ্যাড্রেসটা তা আমাকে দিবে না। যখন ম্যাক অ্যাড্রেসটা আমি পেয়ে যাব এখানে, তখন আমার সাথে তাকে আমি the mapping of the MAC address to the IP address is added into the ARP cache. The next time data comes in for the this specific destination, it will not need to broadcast an ARP request. মানে কি, যখন আমি তার সাইফুলের নেটওয়ার্কটা পেয়ে যাব এবং সে বলবো যে হ্যাঁ আমি সাইফুল, আমাকে ম্যাক অ্যাড্রেসটা পাঠাইছে, তাহলে আমি আমার মেশিনটা আর কখনো ম্যাক অ্যাড্রেস খুঁজবে না সাইফুলের কাছে, মানে এআরপি আর খুঁজবে না সে। এর পরবর্তীতে যখন রিকোয়েস্ট পাঠাবে তখন এআরপি এটা ক্যাশে চলে আসবে, সেটা হচ্ছে ডাইনামিক ক্যাশ। এটা ক্যাশে বসে থাকবে যে ওই আইপির এগেনস্টে এই ম্যাক অ্যাড্রেস, তাহলে পরবর্তীতে আর এটা ফ্লাডিং করবে না। ফ্লাডিং না করে সে ইজিলি ডাটা পাঠাতে পারবে। সো দিস ইজ দ্য ইআরপি ক্যাশ ক্যাশ। তো enter added to the ARP cache are called the dynamic ARP entries, meaning they can be changed with further ARP replies. মানে ডাইনামিক মানে কি, এটা চেঞ্জ হয় যদি ও ধরেন যে একই আইপি বাট সাইফুলের মেশিন চেঞ্জ হয়ে গেল, সে কি করলো, ডেস্কটপ ছেড়ে ল্যাপটপটা ইউজ করলো, তাহলে ম্যাক অ্যাড্রেস আলাদা হবে। তখন ওই ডাইনামিক আইপিটা চেঞ্জ হয়ে যাবে, সরি ডাইনামিক ম্যাকটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। দিস ইজ দ্য ARP entries. So dynamic ARP entries will only stay in the ARP cache for a limited period of time, known as the ARP cache timeout. Do you know cache? Cache হচ্ছে যে একটা ডাটার, একটা নেটওয়ার্কের কিছু জিনিস মনে রাখে সে। হ্যাঁ, কিছু জিনিস ক্ষণিকের একটা টাইমের জন্য মনে থাকে। ধরেন যে আপনারা কোনো ব্রাউজারে ব্রাউজ করেন, ব্রাউজ করলে তখন দেখা যায় যে কিছু কিছু জিনিস আপনার ব্রাউজারে 1 মাস 2 মাস পর্যন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত সে রিসিট না হয়। দিস ইজ দ্য ক্যাশ। ওয়েন দ্য এআরপি ক্যাশ টাইম আউট এক্সপায়ার, যখন সে একটা এক্সপায়ার হবে তখন এই ক্যাশগুলো মুছে মুছে যাবে। So ARP and Wireshark setup, ki the Wireshark allow us to visualize the ARP request and response. ধরেন যে রিকোয়েস্ট আপনার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার সে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করার পরে এবং সে রেসপন্স দিল, ওই জিনিসটাই দুইটা কম্পিউটার এবং একটা নেটওয়ার্কের ভিতরে যা ঘটনা ঘটে ওই জিনিসটাই আমরা ওয়ারশার্ক দিয়ে অ্যানালাইসিস করি যে আসলে ঘটনাটা কি ঘটতেছে এবং কিভাবে এটা চেক করতে হয়। In the next demo, we will filter for a ARP packet in a .pcap file. This filter will be show as the request from the source host, which will include a MAC address associated with a specific IP address, and the data needs to be transmitted. If the request can be successfully answered, we will see the response from the owner of the IP address that contain the device MAC address. তো আমরা এখন একটা ডেমনস্ট্রেশনে যাব এটা দেখার জন্য। হুম 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 হুম।
আপনারা দেখতেছেন? আসতেছে এবার, লাগতেছে। আচ্ছা, এটা কিভাবে ওয়ারশাক চালাতে হয়? ওয়ারশাক হচ্ছে যে সুডো ই ওয়ারশাক দিলে ওয়ারশাকটা চলে আসলো। ইথারনেট 0 পোর্টে আমরা ঢুকলাম। আমরা একটা পিকঅ্যাপ এআরপি একটা ফাইল আমরা ডাউনলোড করছি, এটা আমরা দেখি এআরপি ফাইলটা আছে কিনা। ওপেন ডাউনলোড এআরপি ক্লাস। আমরা এটা একটা ভাইয়া ফুল ভাইয়া স্ক্রিন আমি করে শুধু দিয়ে দেন। ইনস্ট্রাক্টর ডেমনস্ট্রেশন ওই ওই স্লাইডটা দেখতেছি। আপনি কি ইয়েতে ঢুকতেছেন? হ্যাঁ, সার্ভার দেখেন নাই? আমরা তো দেখতেছি ওয়ার শার্ক। এই যে এবার দেখতেছি, এখন দেখতেছি। আচ্ছা, আমি তাহলে আবার ঢুকি, উনি তো দেখে নাই। না না, উনি দেখতেছে এখন। তাহলে ওয়েবসাইট দেখতে হলে আমাদের কিভাবে করতে করতে হবে? আমাদের হচ্ছে যে সুডো ওয়েবসাইট দিলে ওয়েবসাইটটা রানিং হলো। তাহলে ওয়েবসাইট রানিং হলে ইথারনেট মানে যে নেটওয়ার্কটা কার্ডটা আছে এনআইসি, সেটা ইথারনেট 0। এটা আমরা ক্লিক করলাম, এটা আমরা আসলে এখানে নেটওয়ার্ক পুরো কমিউনিকেশন ডাটাটা চলতেছে, যে এই নেটওয়ার্ক দিয়ে কি কি হচ্ছে প্রতিটা জিনিস এখানে দেখা যাচ্ছে। দিস ইজ দা ওয়েবসাইট। আমরা এখন একটা ফাইল খুলি পিকঅ্যাপ, যেটা আমাদের এখন আমরা পড়াইলাম এআরপি এআরপি ক্লাসলেস পিকঅ্যাপ। এটা একটা ডাটা আছে এখানে। হ্যাঁ, এই এই ডাটাটা আমরা এখন খুললাম। এটা হচ্ছে এআরপি ডাটা, যেটা আমরা এআরপি পড়লাম। তাহলে এটা 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 কি? হুম হুম হুম। আপনি বুঝতেছেন? এটা 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 কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি একটু সময় নিয়ে পড়াবো। এখানে আমরা এআরপি এআরপি তো বুঝছেন না? আমি এতক্ষণ বুঝেছি যে এটা তো বুঝছেন। মানে অ্যাড্রেস অ্যাড্রেস কি? এআরপি কি? অ্যাড্রেস অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। প্রোটোকল। হ্যাঁ, এআরপি। তো এআর এআর এবং এআরপিটা কি, এটা আমি দেখা দিলাম যে যে একটা আইপির এগেনস্টে যে আহ, ইয়ে থাকে, ম্যাক অ্যাড্রেস, সেটাই হচ্ছে যে এআরপি। তাহলে আমি এই ফাইলের এআরপিটা বের করলাম, এখানে এআরপি লিখবো, এআরপি লিখে এন্টার দিব। এআরপি ওয়ালা প্রোটোকল, এআরপি প্রোটোকলের যত কিছু আছে সে সব এখানে দেখাইলো, ঠিক আছে। ইন দিস প্যাকেট ক্যাপচার দেয়ার আর টু ডিফারেন্ট এআরবি রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাইজ। এখানে দুটো ইয়ে আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রিপ্লাইড। এখানে 4টা প্যাকেট আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্যাকেটে একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রিপ্লাই। হ্যাঁ, মোট 4টা ইয়ে আছে সেখানে। দ্য ফার্স্ট এআরপি ব্রডকাস্ট রিকোয়েস্ট ক্যান বি ট্রান্সলেটেড অ্যাজ হু ওয়াজ, প্রথম প্রথম যেটা রিপ্লাইড, হু হু হ্যাজ 10 10.1। কে? এটা কে? সে মানে খুঁজতেছে এআরপি। হ্যাঁ, যে এ 10.10.10.1 এই আইপিটা কার? কে জিজ্ঞেস করতেছে? টেন সেভেন ডট 17 ভাইয়া। সরি, না, 10.10.10.17। না, 1। এটা ওয়ান কোয়েকশন মার্ক 17-এর মতো লাগে আর কি। 1 কোশ্চেন মার্ক। হুম, 10.10.10.1। হ্যাঁ, 1 1 খুঁজতেছে কে? 10.10.10.2। এ বলতেছে যে যে আমি ওয়ানটা আমি খুঁজতেছি। তখন সে কি বলল? The resource host of the two is making a broadcast message to everyone is the local network to see who own 10.10.10.1। তখন সে কি আপনার ব্রডকাস্ট করে দিচ্ছে কি 10.10.10.1টা পুরো নেটওয়ার্কে সে ব্রডকাস্ট করে দিচ্ছে যে আমি হচ্ছে 10.10.10.1। এবং সে সোর্সটা কি ডেল F0। এটা 92 AB একটা নিক কার্ড, ডেল কার্ড। ডেল কার্ডে ইউনিভার্সাল এত, এবং সে বলতেছে যে কি ল্যাংথ 42 ল্যাংথ। সে বলতেছে যে 10.10.10.1 ইজ অ্যাট, এটা হচ্ছে কি মানে
ব্রডকাস্ট করার পরে ডেল মেশিনটা বলতেছে যে কি এ 10.10.10.1 is at MAC address 001D09F092AB. Clear? The request is also starting, if you are the owner, please tell me the MAC address so I can add it my ARP cache. তখন কি করলো সে, হু হ্যাজ, আবার আবার জিজ্ঞেস করলো যে আরেক, ওয়ানটা জিজ্ঞেস করলো যে 10.10.10 টু কে, হ্যাঁ, যেটা ওয়ানটা জিজ্ঞেস করলো। তখন এই টুটা কি করছে, সে পুরা নেটওয়ার্কে সে ছড়াই ছড়াই দিছে যে আমি হচ্ছি যে 10.10.10.2, আমার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে ওয়ান এবং টু এর মধ্যে একটা কমিউনিকেশন হয়ে গেল, তাদের এই নেটওয়ার্কটা ক্যাশে জমা হয়ে গেল, তাদের মধ্যে আর এআরপি প্রয়োজন নেই, তারা ইজিলি এখন একজনের সাথে আরেকজন কমিউনিকেশন করতে পারবে। ক্লিয়ার? না বুঝলে আবার বলেন, আমি আবার বুঝাবো। ওইটা হচ্ছে যখনই ইআরপি রিকোয়েস্ট দিচ্ছে, এখন যখনই এবং রেসপন্স পাচ্ছে যেটা ডেল থেকে, ইউনিভার্সাল ডেল, তখন ওই জিনিসটা তাদের তো একটা কমিউনিকেশন হয়ে গেছে, এবং এই কমিউনিকেশনের যে মেমোরিটা ওইটা ক্যাশে সেভ হয়ে যাচ্ছে ক্যাশে সেভ ক্যাশে। হয়ে গেছে। এর পরবর্তীতে যদি কিছু পাঠাইতে হয় তার আর কোনো প্রয়োজন নেই এআরপি রিকোয়েস্ট করার, ঠিক আছে? কারণ সে অলরেডি জানে ওই সেভ জানে, ওর ম্যাক অ্যাড্রেসে জানে, এআইপির জানে। এগেনস্টে ম্যাক অ্যাড্রেসটা সে জানে। ওকে, এটা হচ্ছে একটা ডাটা, ডাটা থেকে শুধু আমরা এআরপিটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে মনে হয় অনেকেই মনে হয় জানি না ক্যাশ ক্লিয়ার কিনা সবাই, তো যদি কনফিউজ থাকে। ক্যাশ হচ্ছে যে মনে রাখা আর কি, ক্ষণিকের জন্য মনে রাখা, ধরেন যে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত নেটওয়ার্কটা মনে রাখবে আর কি, এটাই দিস ইজ দ্য ক্যাশ। একটা একটা সাপোজ ধরেন আমরা অ্যামাজনে কোনো কিছু যখন ব্রাউজ করি, দেখা গেছে ওইটা আবার যখন অ্যামাজনে পরবর্তীতে ওইটা একটা অ্যাড চলে আসে, একটু মনে রাখে আমি ওই জিনিসটা আগে খুঁজছিলাম, অথবা দেখা গেছে ওই জিনিসটা আবার দেখা গেছে আমাকে নোটিফাই করে এটা আমার লাগবে কিনা। সেম থিং ব্রাউজারে যখন আমরা কোনো ওয়েবসাইটে ঢুকি, যে ক্যাশ কুকিজ। তো তাহলে আমরা যে যেমন এটার প্রথমটার ম্যাক অ্যাড্রেসটা কি, ম্যাক অ্যাড্রেসটা সে কি দেখাচ্ছে, প্রথম ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে কি 00, এটা হচ্ছে যে একটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এটা। আর ডেলের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, হ্যাঁ, সোর্স ম্যাক অ্যাড্রেস যে কে খুঁজতেছে তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। আর যেটা আমাদের ওয়ানের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমরা ম্যাক অ্যাড্রেসটা এবং এআরপিটা আমরা বুঝতে পারলাম। তাহলে সে ফার্স্টে কি করলো, সে রিকোয়েস্ট করলো, তারপরে সে রিপ্লাই আসলো এখানে, আবার আরেকজন রিকোয়েস্ট করলো হু হ্যাজ টু, এখানে রিপ্লাই আসলো, ঠিক আছে? এখন আমরা দেখি, আমরা আরেকটু আমরা এআরপি অফ কোডে আমরা যাই। এআরপি অফ কোড হচ্ছে যে আমাদের কোনটা রিকোয়েস্ট এবং কোনটা রেসপন্স, এটা আমরা কিভাবে দেখব, মানে কোন কোন ডাটাটা এখানে, এখানের মধ্যে তো এটা তো আমি আমি জানি বলে আমি এখন বললাম, কিন্তু আমি জানি না, তখন আমি কি করব? তাহলে এআরপি, এই যে আমি উপরে লিখতেছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। opcode, opcode equal to ওয়ান, ওয়ান ওয়ান মিনস হচ্ছে এআরপি রিকোয়েস্ট। হ্যাঁ শাহরিয়ার। ফন্টটা কি বড় করা যায়? না, এটা আসলে এটা তো ইয়া না। ওকে। আহ, আচ্ছা দেখি আমি তবুও, ও হ্যাঁ, যায় তো যায় তো যায়। ওকে, থ্যাঙ্কস। ঠিক, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা তাহলে এআরপি, এআরপি অপকোড ওয়ান মানে হচ্ছে রিকোয়েস্ট, তাহলে এখানে এন্টার দিলে আমার রিকোয়েস্ট কোনটা কোনটা রিকোয়েস্ট আমাকে সেটা দেখাইছে, এই ডাটার ভিতরে কোনটা রিকোয়েস্ট। আর টুটা আর জিরোটা, টুটা কি, টুটা হচ্ছে রেসপন্স, এন্টার দিলে রেসপন্স, মানে এই ডাটার ভিতরে কোনটা রেসপন্স আর কোনটা রিকোয়েস্ট এটা আমরা পেয়ে যাব।
ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? Now that we know how ARP assists with the routing data within a LAN, so we will look at the security vulnerabilities associated with the protocol. মানে এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এই যে এআরপি নিয়ে আমরা কাজ একটা আমরা দেখলাম যে কোনটা কি কোনটা এআরপির যে একটা উদাহরণ দেখলাম। এখন সিকিউরিটি vulnerability এআরপির মানে কতটুকু কাজ, হ্যাঁ, এটা আমরা এখন দেখবো। So ARP security implication. Now we know how ARP assists with routing data within a LAN, and we will look at the security vulnerability associated with the protocol. মানে এআরপি কিভাবে একটা নেটওয়ার্ককে সিকিউর vulnerability করে সেটা আমরা এখন দেখব। আহ, যদি ইফ এ হ্যাকার হ্যাজ অ্যাক্সেস টু ল্যান, একটা হ্যাকার যদি সে ল্যানে ঢুকে যেতে পারে, দে ক্যান ইন্টারসেপ্ট ট্রাফিক অন ইট ওয়ে টু দ্য কারেক্ট ডেস্টিনেশন। মানে গুড হোস্ট সেটাকে বলা হয়। আপনার ইন্টারসেপ্ট তো বুঝেন, হ্যাঁ, মানে মাঝখানে কোনো কিছুকে বাধা দেওয়া, ট্রাফিককে বাধা দিয়ে সে ঢুকে যাওয়া, ওটার ভিতরে ঢুকে যাওয়া, ইন্টারসেপশন, ইন্টারসেপ্ট। ধরেন যে আপনার এই যে বিভিন্ন একটা মিসাইল মারে, মিসাইলের ইন্টারসেপ্ট করে, হ্যাঁ, আরেকটা মিসাইল মেরে ওই মিসাইলকে সে বাধা বাধা দেয়, হ্যাঁ, দিস ইজ দ্য ইন্টারসেপ্ট। তো সেরকম একটা ল্যানের ভিতরে একটা ট্রাফিক থাকে, ডাটা ট্রাফিক, সেই ট্রাফিকের ভিতরে আপনি ঢুকে যেতে পারলেই একটা হ্যাকার সে এটাকে স্পুফিং করতে পারে। মানে স্পুফিং মানে সেটাকে সে একটা ধ্বংস করে দিতে পারে। তো কিভাবে ধ্বংস করে দিতে পারে সেটাকে বলা হয় এআরপি স্পুফিং। দ্য অ্যাটাকার ক্যান সেন্ড এ স্পুফ এআরপি মেসেজ টু দ্য ল্যান্ড। সে একটা একটা অ্যাটাকার, সে একটা মিথ্যা একটা এআরপি মেসেজ পাঠায় পুরা ল্যানে। যেটা আমরা দেখলাম একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারকে মেসেজ পাঠাচ্ছে, সেই মেসেজটা একটা মিথ্যা ভুয়া একটা মেসেজ পাঠায় সে পুরো নেটওয়ার্ককে। এবং সে হচ্ছে ডাইরেক্টিং অল ট্রাফিক ইন্টেন্ট ফর দ্য গুড হোস্ট টু দ্য অ্যাটাকার ম্যাক অ্যাড্রেস। তখন ট্রাফিকটা মনে করে যে ও আমার কলিগ তো আমাকে আমার আরেকটা মেশিন আমাকে মেসেজ পাঠাইছে, আমি এটা এখন আনসার আনসার করবো, কিন্তু এটা তো ভুয়া একটা এআরপি রিকোয়েস্ট। হ্যাঁ, আফটার দ্য অ্যাটাকার সেন্ড দ্য স্পুফ এআরপি মেসেজ, অল ট্রাফিক অরিজিনালি destined for the good host is intercepted by the attacker device with the malicious MAC address. This attack is known as the ARP cache spoofing, poisoning or ARP spoofing. এটাকে বলা হয় এআরপি ক্যাশ পয়জনিং এবং এআরপি স্পুফিং। তাহলে এটা কি, যদি কোনো নেটওয়ার্কে ধরেন যে আপনি একটা মেডিকেলে গেছেন, মেডিকেলে সে একটা নেটওয়ার্কে আপনাকে ওয়াইফাই অ্যাক্সেস দিল, একটা মেডিকেলে গেছেন ওয়াইফাই অ্যাক্সেস দিল, আপনি ল্যাপটপ নিয়ে বসলেন, আপনি হ্যাকার, আপনি পুরো নেটওয়ার্কটা আপনি ধসে দিতে পারবেন অ্যাজ এ এআরপি ক্যাশ পয়জনিং এবং এআরপি স্পুফিং করে। হ্যাঁ, তখন আপনি ওই একটা আপনাদের ঢুকে গেছেন তার ইয়েতে নেটওয়ার্কে, আপনাকে ফ্রি গেস্ট ওয়াইফাই দিছে, তখন আপনি এই ইআরপি ক্যাশ পয়জনিং করে প্রত্যেকটা মেশিনকে আপনি বলতে পারবেন যে আমি তোমার সাথে সম্পর্ক করতে চাচ্ছি, আমি তোমাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তখন প্রত্যেকটা মেশিনের ম্যাক অ্যাড্রেস আপনি জেনে যাবেন। ম্যাক অ্যাড্রেস যদি আপনি জেনে যান তাহলে প্রতিটা নেটওয়ার্ককে ধরে দেওয়া কোনো ব্যাপারে না। দিস ইজ দ্য এআরপি ক্যাশ poisoning and ARP spoofing. So আমরা এটা দেখি যে এই আহ, এখানে একটা এআরপি স্পুফিং এর আপনার উদাহরণ দেখেন। সে লিখছে কি, ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস ডিটেক্টেড ফর 192.168.47.2। এটা একটা ডুপ্লিকেট আইপি তৈরি করে সে তার নিজস্ব একটা ম্যাক অ্যাড্রেস দিছে। হ্যাঁ, অলসো ইন ইউজ বাই, সে আরেকটা মানে অরিজিনাল ম্যাক অ্যাড্রেসের বদলে সে একটা ভুয়া ম্যাক অ্যাড্রেস দিয়ে দিছে। ঠিক আছে, তো এখানে সেটা কি দেখেন,
দ্য গুড হোস্ট ইজ 192.168.47.2 একটা আইপি, এন্ড দ্য গুড হোস্ট কারেক্ট ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে কি 005056FD2F16। এটা হচ্ছে অরিজিনাল একটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস, যেটা ধরেন যে একটা নেটওয়ার্কের মধ্যে মধ্যে আছে। কিন্তু একটা হ্যাকার ঢুকে সে হ্যাকার ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে কি 00 লাস্টের যে B3B1, এটা হচ্ছে হ্যাকার ম্যাক অ্যাড্রেস। সে এটা স্পুফিং করছে বিভিন্ন জায়গায়। দে সেন্ড আ স্পুফ এআরপি মেসেজ মিনিং অল, মানে পুরো ট্রাফিকে হাজার, পুরো নেটওয়ার্কে ধরেন যে মেডিকেলের ফুল নেটওয়ার্কে 100টা মেশিন আছে, এই 100টা মেশিনেই সে এই ইয়াটা কি ম্যাক ম্যাক অ্যাড্রেসটা স্পুফিং করছে, এআরপি করছে। হ্যাঁ, এআরপি মেসেজ মেসেজ পাঠাইছে। এবং সবাই তখন মনে করতেছে ও মা আইপি তো ঠিক আছে, ওই আইপি থেকে আমাকে রিকোয়েস্ট দিছে, তখন প্রত্যেকটা মেশিনের ম্যাক অ্যাড্রেস আবার আপনার কাছে পাঠাই দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই ম্যাক অ্যাড্রেস, আমি এই ম্যাক অ্যাড্রেস, আমি এই ম্যাক অ্যাড্রেস বলে বলে সবাই আপনার সাথে পরিচিত হবে। দ্য স্পুফিং এআইপি মেসেজ ক্যান বি ট্রান্সলেটেড। তখন এই আপনার যে আইপি 192.168.47.2টা অরিজিনাল যে ম্যাক অ্যাড্রেস 16-এর বদলে B1 হয়ে যাবে। দিস ইজ দ্য এআরপি ক্যাশ পয়জনিং অ্যান্ড এআরপি স্পুফিং। এই এআরপি স্পুফিং এর একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনি পুরো নেটওয়ার্কটাকে ধরে দিতে পারবেন। দিস ইজ দ্য সো ওয়ারশ্যাক। এখন এই যে পুরো নেটওয়ার্কটা আপনি ধসাই দিতে পারবেন, তখন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার বসে থাকবে বাসায়, এবং সে ওই মেডিকেলের নেটওয়ার্কে ঢুকে 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 সব চেক করবে, হ্যাঁ, কোথাও কেউ ঢুকতেছে কিনা। সো আপনি কিভাবে চেক করবেন? চেক করবেন আপনার ওয়ারশ্যাক দিয়ে। তখন ওয়ারশ্যাক ক্যান ডিটেক্ট দ্যাট দেয়ার আর মাল্টিপল ম্যাক অ্যাড্রেস বিং অ্যাসোসিয়েটেড উইথ এ সিঙ্গেল আইপি। কারণ যে এখানে আইপি হচ্ছে একটা, সেটার নাম কি মাত্র টু টু, কিন্তু ম্যাক অ্যাড্রেস হয়ে গেছে দুইটা। তখন আপনি ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন, ডুপ্লিকেট ম্যাক অ্যাড্রেস পেয়ে যাবেন। তখন আপনি ওইটাকে কি করবেন? চেক করবেন। দিস ইজ দ্য সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের কাজ। দেয়ার আর মিটিগেশন মেথড টু প্রোটেক্ট অ্যাগেন্স্ট দ্য এআরপি পয়জনিং অ্যাটাক। দ্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ক্যান ক্রিয়েট এ স্ট্যাটিক এআরপি। এখন তখন নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার সে এআরপি গুলো চেক করবে, এআরপি গুলো চেক করে সে আইপি গুলো চেক করবে, ম্যাক অ্যাড্রেস চেক করবে, দেন সে ওগুলাকে বন্ধ করবে। সো এই পুরো এই কাজটাকে আপনার ডাইনামিকলি করতে হচ্ছে। কিন্তু এখন আমরা আরেকটা মেথড জানবো, যেটা হচ্ছে স্ট্যাটিক এআরপি। এতক্ষণ আমরা জানছি ডাইনামিক এআরপি, এখন আমরা জানবো যে স্ট্যাটিক এআরপি। ওকে, so Wireshark can detect and alert multiple MAC address associated with a single IP address, but it will not take any action on। আপনি কোনো অ্যাকশনে যেতে পারবেন না অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আপনাকে সবসময় বসকে জিজ্ঞেস করতে হবে। এখানে আমরা দুইটা আইপি পাই, ম্যাক অ্যাড্রেস পাইছি একটা আইপি, তখন আপনার বস কি বলে, কারণ আপনার বসও তো কাজ করতে পারে আরেকটা ইয়ে দিয়ে, আপনার উপরে যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে সেও কাজ করতে পারে। হ্যাঁ, তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে। এবং এরপরে হচ্ছে যে আপনার যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ক্যান ক্রিয়েট স্ট্যাটিক এআরপি এন্ট্রিজ, যে আপনি ম্যানুয়ালি প্রত্যেকটা অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি প্রত্যেকটা মেশিনকে একেবারে ফিক্সড করে দিতে পারবেন ম্যাক ম্যাক অ্যাড্রেস। মানে এআরপির মধ্যে আপনি এন্ট্রি করবেন যে শারিয়ারের ম্যাক অ্যাড্রেস এত, আইপি নাম্বার এত, শারিয়ারের ম্যাক অ্যাড্রেস এত, আইপি নাম্বার এত, এভাবে করে করে স্ট্যাটিক। দিস ইজ মানে ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। Static ERP entries create the permanent IP to MAC address mapping in the ERP cache. Unlike the dynamic ERP entries, this cannot be changed. However, it is time consuming to manually enter and edit each IP to MAC address mapping in the ARP cache as they are added and changed. Additionally, ARP spoofing detection software program can be installed to identify and block ARP poisoning attempt. This can be expensive and often require time to install, maintenance. এটা খুব মানে এইসব জিনিস, এইসব আপনার নেটওয়ার্ক সাইবার সিকিউরিটির প্রত্যেকটা টুলস, দিস ইজ নট এ ইজি। প্রচন্ড দাম প্রত্যেকটা এআরপির। এই যে এআরপির আপনার স্পুফিং এর যে ধরবে, যে অ্যানালাইজ করবে, এগুলোর অনেক দাম। হুম। তো এগুলো নট ইজি, এই কারণে আম, মানে হিউজ কি বলে আপনার সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের এক হিউজ দাম।
আপনি যদি এই সফটওয়্যার ছাড়া যদি ম্যানুয়ালি ধরে ফেলতে পারেন, এই কারণে মানে এত বেশি স্যালারি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের। হুম। বুঝছেন? এখানে যেটা ডাইনামিক এআরপি ওইটা ডুপ্লিকেট হতে পারে। হ্যাঁ, ডাইনামিক তো ক্যাশে থাকে, চেঞ্জ হয়, কিন্তু হুম। স্ট্যাটিক কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, ওইটা ফিক্সড থাকবে, ওইটা হুম, ডুপ্লিকেট করা যাবে না। ডুপ্লিকেট করা যাবে না। নাও ইউ ক্যান গো। আমরা এখন একটা ইয়ে করবো, অ্যাক্টিভিটি অ্যানালাইজ এআরপি, ওটা ঢুকেন। প্যাকেট দিয়ে দিলাম, এআরপি প্যাকেট দিয়ে দিলাম। পাইছেন? জি জি, আমরা কি ওই সার্ভারে ঢুকবো তাহলে আগে একটা একটা করে? হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা দেখেন, একটা দেখি। প্যাকেট দিয়েছি, এআরপি প্যাকেট, ওটা ওটা ওখানে চালাতে হবে। ডাউনলোড দেওয়া এটা কি স্ল্যাকে দিছেন? হ্যাঁ, স্ল্যাকে দিছি। আচ্ছা, এক মিনিট, আমি আপনাদেরকে ওইটা ওখানে দিয়ে দিলে বেস্ট হয় না? জি। হুম, হুম, হুম। আমার নেক্সট ব্যাচ শুরু হলে আমি আপনাদের এখান থেকে একজন ইয়ে নিব, এ, যে ভালো পারে তাকে আমি সহযোগিতা হিসেবে, কেন এগুলা করতে একটু লাগবে, বুঝছেন? আমার মানে অনেক কিছু করতে ইয়া মানে এই যে জিনিসগুলো যেন স্টুডেন্টদেরকে দিয়ে দিতে পারে আর কি ইজিলি। এর মধ্যে আপনারা পড়ে ফেলেন। হ্যাঁ, আরিফ ভাই বলেন। হ্যালো। তাহলে জি ভাইয়া, তাহলে হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে না? না, আপনার পাসওয়ার্ড ঠিক ভাই, আমি তো ঢুকছি, আপনার এটা ওকে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা ওকে আছে আপনার। কিভাবে আচ্ছা, চিনব? আপনি ওই সাইবুল, এদেরকে জিজ্ঞাসা জিজ্ঞেস করেন, আমি একটু কাজ করতেছি তো এখন। ডাউনলোড এআরপি প্যাকেট, হোম, এর নাম কি, কাকে সাইফুলকে পাঠাই, হ্যাঁ সাইফুল, সাইফুল হোম। ওর কোথায় পাঠাবো? ওর পাঠায় ডকুমেন্টে পাঠাই। সুডো সাইবার সিকিউরিটি।
ইয়া সাইফুল, দেখেন আপনার এখানে প্যাকেটটা গেছে কিনা। হ্যাঁ, এখন ইয়ে বলেন, আবিদ ভাই বলেন। হ্যালো। ভাইয়া হারমে সরি। হ্যাঁ আচ্ছা বলেন। আমি তো ওই যে সার্ভারে লগ ইন করলাম টোয়েন্টি থ্রি আপনার ডট ইয়াটা টু দেন, থ্রি নাইন আপনার ডট আপনার এইট আপনার ইয়া দেখান আপনার। আচ্ছা আমি আমি শেয়ার করি না। হ্যাঁ হ্যাঁ। সাইফুল, আপনার ফাইলটা পাইছেন কিনা দেখেন। সাইফুল ইসলাম। হ্যাঁ, ফাইলটা পাইছি স্ল্যাকে, বাট আপনি অন্য কোথাও দিছেন? আমি আপনার সার্ভারে দিছি। ডকুমেন্টে ওকে। দেখেন, ডাউনলোডে দেখেন। ওকে। সবাইকে সবাইকে ইয়া করে দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ইয়া হ্যাঁ, আবিদ ভাই হ্যাঁ ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশনে যান। একটা সেকেন্ড। অ্যাপ্লিকেশন, আবিদ ভাই আপনি অ্যাপ্লিকেশন ক্লিক করেন। হ্যাঁ যাইতেছি ভাইয়া, গেলাম। ইয়াতে যান, সিস্টেমে যান। হুম, টেলিক্সে যান। হুম, আসছে। আপনি এখন ইয়েতে যান, লিখেন সুডো স্পেস মাইনাস ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই ক্যাপিটাল স্পেস ওয়ার শার্ক, স্পেস ওয়ার শার্ক, WI, ট্যাব দিয়ে দেন, ট্যাব দিয়ে দেন। হ্যাঁ, এন্টার দেন, পাসওয়ার্ড লিখেন। সাইবার সিকিউরিটি সিকিউ The incident will be reported. আপনি পাসওয়ার্ড Hazard ভুল লিখতেছেন, পাসওয়ার্ড লিখেন, সঠিকভাবে পাসওয়ার্ড পাসওয়ার্ড তো দেন। পাসওয়ার্ড তো সাইবার সিকিউরিটি দিছিলেন। হ্যাঁ, ভুল লিখছেন এটা। আচ্ছা আমি আবার দেখি। আপনারা এটা কি SYBERSECUITY। করতেছেন? সুডো ই দেন। হ্যাঁ, এটা দেন, এন্টার দেন। হ্যাঁ, লিখেন সাইবার সিকিউরিটি। SYBERSECUITY সাইবার আপনি ভুল সিকিউরিটি। লিখতেছেন, আপনি ক্যাপিটাল এবং এগুলো আপনার ল্যাপটপে আপনার না না, আমি কিবোর্ডে, আমি সব লোয়ার কেসে দিছি ভাইয়া। ওইটাই আর কি ভুল লিখতেছেন আপনি। সব লোয়ার কেসে, কিন্তু আপনি তো পাসওয়ার্ড দিছিলেন আমারে সব ওইটাই লোয়ার আপনি কেসে। ভুল লিখতেছেন। আমি বারবার, আমি তো এগুলোর ব্যাপারে মানে খুব অভিজ্ঞ। আপনি ভুল লিখতেছেন, সোজা কথা। কি ভুল লিখতে পারি চিন্তা করতেছি। আচ্ছা, আবার টাইপ টাইপ করেন ভাইয়া। COI একসাথে। আমারটা হচ্ছে আর কি, আমি তো সেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। সব তো লোয়ার কেস। মানে আস্তে আস্তে টাইপ করে কেয়ারফুল। সাইবার SECCURITY। Come on, আচ্ছা, seriously. কেন উনার এটা হচ্ছে না বলেন দেখি। আপনি ইয়া, মনে হয় স্পেলিংটা মনে হয় কি করতেছেন না। আচ্ছা সাইফুল বলছেন, তারপর শারিয়ার বলেন কেন উনারটা হচ্ছে না। আই থিঙ্ক এইটাই তো ইয়ে হইতেছে, পাসওয়ার্ড ছাড়া আমি তো আর অন্য কোনো ইয়ে দেখতেছি না, টাইপও করতেছে। আচ্ছা টাইপের আমি স্পেলিং করতেছি। না না না, আহ আপনি বলেন, না না, উনারা বলুক, উনারা বলুক। উনার আচ্ছা এররটা আপনার, কি আসছে? where? ও আচ্ছা, ইস, এখানে লেখা আছে Hajar is not the sudoers file. Hajar is the sudoer file. This incident will be reported. তো ওইটা তো উনি তো ওনার এটা কি আপনার ভাইয়া, এটা কি যে যেখানে আছেন এটা কি
আপনার ইউজার নেম? নাকি নাকি আমি রুট ইউজার না? না, আবার এটা তো দেন, আবার দেন, পাসওয়ার্ড আবার দেন। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে CYBERSECURITY, সাইবার সিকিউরিটি। SECURITY। সাইবার সিকিউরিটি বানান কি হবে? আপনি এখন লিখেন তো বানানটা। এখন লিখি। হ্যাঁ, দেখে আপনি এখন এটা এক্সিট করে দেন, ক্লোজ করে দেন তো ইয়েটা, টার্মিনালটা ক্লোজ করে আবার ঢুকেন টার্মিনালে। এই টার্মিনাল ক্লোজ করে দেন, টেলিক্সটা ক্লোজ করে দেন। হ্যাঁ, ক্লোজ করে আবার টেলিক্সে ঢুকেন তো। আবিদ ভাই, আপনার ইউজার নেমটা কি? HAZARI। ওকে। হ্যালো। হ্যাঁ, এখন ঢুকেন। এখন লিখেন আবার হ্যাঁ দেন, হ্যাঁ দেন। সাইবার সিকিউরিটি লিখেন। SUCURITY। এই যে ঢুকলাম। হুম, ওকে, তাহলে চালান ইথারনেট 0 দিয়ে ঢুকেন। আচ্ছা, যে করেন, আপনার আপনার অ্যাসাইনমেন্টটা দ্রুত শেষ করেন। অ্যাসাইনমেন্ট ওই ফাইলটাই তো পাই নেবে এখানে। সাইফুল, আপনাকে ফাইলটা পাঠাইলাম না আমি? সাইফুল ইসলাম। উনি তো নাই, উনি হ্যাঁ 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 আচ্ছা, আমি আমি খুঁজতেছি আসলে ফাইলটা। এটা আমি ডকুমেন্টসে ঢুকছি, ডকুমেন্টসে স্ক্রিপ্ট এন্ড স্ক্যাভেঞ্জার হান্ট কোন ইয়াতে পাঠাইছেন, আমি সেটাই আসলে বুঝতেছি না। এখানে ডকুমেন্টস স্ক্যাভেঞ্জার হান্ট আমি দেখতেছি, ডাউনলোডে নাই কিছু। ডাউনলোড আমি দেখতেছি। Miss Caceres, I told her, she's like, I like that. I was like, ডকুমেন্টসে ওর ডাউনলোডে কোথায় দিছেন ভাই? আপনি খুঁজেন ওখানে, ইয়াতে আচ্ছা যান আচ্ছা, আমি আপনি। দেখতেছি, আমি দেখতেছি। আপনি হোমে ইয়াতে যান আপনার। হুম, বুঝতেছি আমি। টোটাল জিরো, মাই ফাইল, রিসার্চ, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, নিউ ফোল্ড, না we're নিউ ফোল্ডার sharing তো a নাই। 50 together yet. আপনি We're ইয়েতে sharing. যান না, আপনি আপনি I don't see আপনি it, তো so আপনার I হোম don't. ডিরেক্টরি যান না, হোম ডিরেক্টরি গেলে তো আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এটা আমরা তাহলে ডকুমেন্টসে রেখে দিই ঢুকে। পাইছেন? হ্যাঁ পাইছি পাইছি। হ্যাঁ, এটা সবাইকে এবার কপি করে দিবেন। ওকে, সিপি, এআরপি, ওই আরেকজন করেন, পড়েন কি কি এটা করেন। আনবি ভাই, আমি একটু ডিফারেন্ট এরর পাইতেছি। হুম, সুডো ওয়ারশাক এডিটিং ফাইলস ইজ নট পারমিটেড। একটু শেয়ার করেন। ওকে, তারপরে হ্যাঁ দেখতেছেন? কপি করে দেন পেস্ট করব। সিপি, ওয়াট সেকেন্ড ভাই, আমি দিচ্ছি আপনাদের সবাইকে, দাঁড়ান। এই এররটার মানে কি? আবার চালান তো। ও, আপনি ছোট হাতের দিলে হবে না তো, ছোট এটা বড় হাতের দিতে হবে। ওকে, লিনাক্স ইজ কেস সেনসিটিভ, এটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলছিলাম। ওকে, থ্যাঙ্কস। সাইফুল ভাই, এটা কোন ফোল্ডারে দিতেছেন? আমি দাঁড়ান, আমি আপনাদেরকে, আমি ইয়াটা, আপনাদের, ভাইয়া আপনার সার্ভারটা শেয়ার করেন, আমরা তারপর দেখি আপনি কিভাবে দিচ্ছেন। ওকে। আমার আসলে অবস্থা খুবই খারাপ, আমার নাক দিয়ে ঝপ ঝপ করে পানি পড়তেছে। আহ, আপনি কি নাক দিয়ে সার্ভার চালাচ্ছেন নাকি?
অবস্থা খুবই খারাপ। লাইক এই যে ফাইলটা পাইলাম আর থ্যাংক ইউ। এটা এই এই ফাইলগুলো একটা ইয়ে করে এআরপি ফাইল নামে বা আপনারা নেটওয়ার্ক সিকিউরিটি নামে একটা ফাইল করে ফেলেন, যেন আমরা পেয়ে যাই। আচ্ছা ওকে, এই যে আপনার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। ওকে সিপি, এই আমি এটা কপি করলাম, তারপর পেস্ট করতে হলে আমাকে করতে হবে এক সেকেন্ড। হোম, \home দেন ইউজার নেম। দিচ্ছি ডট ব্যাকস্ল্যাশ, দুইটা কাজ একজন একজন করবে। প্রধান। হ্যাঁ, হ্যাঁ, হোম স্মল লেটার আই এম সরি। স্ল্যাশ। আমি মিউট করে রাখছি আচ্ছা, ইউজার। না ইউজার নেমটা পাস করা লাগবে। ও এটা ইউজার আন্ডারে হোম ইউজার। ওকে, না না, ইউজার আন্ডারে কেন হবে? আচ্ছা হোমে দিয়ে দিব অনলি। হোমে গিয়ে আমার নামটা টাইপ করেন তো, SAY দিয়ে ট্যাপ দেন, দাঁড়ান, SAYFUL। সাইফুল ওকে। এন্টার দেন, চলে গেছে ওনার ওখানে। ক্যান নট রামেশ। ওকে। সুডো হোম দেন। ওকে। আবার টাইপ কেন করতেছেন আপনি? আপার 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 হ্যাঁ কি হ্যাঁ দেন? জানি জানি জানি, সরি। আপার কি দেন? হ্যাঁ, হোম হোম দেন। আপার কি দেন? হোম দেন, হ্যাঁ। সুডো। কেন আপনাদেরকে সারা এত বেশি টাইপ করতে হবে, বুঝছেন? এখন যত সংক্ষিপ্ত পারেন এগুলো শিখে নিতে হবে। গেছে দেখেন তো একটু। হ্যাঁ, চলে গেছে, এখন সবাইকে দিয়ে দেন। ওকে দেখতেছি। I really don't too good. I don't listen to more eyes on that. The only people I know about and I listen. I went to the concert. দিয়ে দিয়েছেন সবাইকে? না, সবাই চেক করতেছে পাইছে কিনা। The two concerts I went আপনাদের to. সাইফুল ভাইকে দিয়েছেন, আর সবাইকে দিয়ে দেন, আবিদ ভাইকে দেন, ডিজিটাল। শাহরিয়ারকে দেন। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভাই এই কাজটা আমাকে দিয়ে করানোর জন্য। আবিদ ভাইয়ের এটা কিনা আবিদ, ABID রাইট? ABID। ওকে, তারপরে শাহরিয়ার ভাই। হোম SHAHRIAR। হ্যাঁ আবিদ ভাইয়ের কি আবিদ নাকি? আবিদ ভাই তো আবিদ নাম না, আবিদ ভাইয়ের তো আরেকটা নাম। SHAHRIAR। SHH আর হ্যাঁ দিয়ে দিছি আমি। আবিদ ভাই আপনার ইয়ার নাম কি? আপনার হাজারি মনে হয়। HAZARI। আর কে বাকি ERP। আছে? আবিদ ভাই, শাহরিয়ার ভাই, আমেনা আপা, সাইফুল ভাই, সবাই পাইছেন না? আবিদ ভাই পায় না, আবিদ ভাইয়ের হাজারি লিখেন, এইচ এইচ। আমার ওই যে হাজারি নাম করছে। ইয়ে করছিল, ইউজার নেম। HAZARI না? জি ভাই। ওকে দেন, খুলেন ওয়ার্কশপ, খুলেন দ্রুত দ্রুত দ্রুত, অনেক কাজ আছে। ওয়ার্কশপ করলাম আমি। স্ক্রিন শেয়ার ওয়ার্কশপ করেন, হলো। স্ক্রিন শেয়ার করেন, কে হ্যাঁ হ্যাঁ কে আমি করছে? করে, স্ক্রিন আমি শেয়ার করেন। অফ করে দিচ্ছি এক সেকেন্ড। ওকে, আমি করে দেই। কোথায় গেল এই যে। তো ওয়ার্কশপ মনে হয় দেখতেছেন রাইট? তারপর ফাইলে ক্লিক করেন। ফাইলে ক্লিক করে ফাইল চালাই দিছি অলরেডি। চলতেছে না? এবার এবার শুরু করেন। কে কি তো বলেন, কে কি? এখন বলছে আমরা এখানে যেটা করে ওপেন আচ্ছা ওয়ার্কশপ একটু ব্যাক থেকে শুরু করবেন, আমি একটু ARP। দেখা দিন। হ্যাঁ, ব্যাক থেকে শুরু করেন, ব্যাক থেকে শুরু করেন, একদম যেটা প্রথম থেকে করছি শুরু করেন। প্রথম থেকে রান হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ ওই যে ক্লোজ করে ফাইল দিই। থেকে ফাইল ফাইল যেটা যেভাবে স্টার্ট করছেন। ওয়ার্কশপ রান করে আমি ফাইলটা এই যে ফোল্ডারে দেখে ব্রাউজ করে এই ফাইলটা এখানে ওপেন করে দিছি। ও দ্যাটস গুড ওকে ওপেন করার পরে এই জিনিসটা চলে আসছে রাইট। ওকে। এখন নেক্সট আমাদের ফিল্টার দ্য ওয়ার্কশপ উই নিড টু, কেন বলতেছে অ্যানালাইজ টু ARP অ্যাক্টিভিটিস। আমরা এখানে টাইপ করলাম ARP এন্টার। আমরা এই জিনিসগুলো পাইলাম। এটা হচ্ছে ওপেন দ্য এন্ড ফিল্টার আউট ARP। তো আমরা এটা ফিল্টার আউট করলাম এক নাম্বার যে রিকোয়ারমেন্টসটা। দুই নাম্বার হচ্ছে ARP প্যাকেট ক্যাপচার। ARP প্যাকেট ক্যাপচার, তো প্যাকেট ব্রডকাস্ট
সেন্ডার প্রথমে কি করছেন? প্রথমে বলছে ওপেন দ্য প্যাকেট, আমরা ওপেন করলাম, এন্ড দেন প্রোভাইড দ্য বিলো ফিল্টার এআরপি অ্যাক্টিভিটিস। ওকে, আমরা এই ফিল্টারটা অ্যাপ্লাই করলাম এআরপি দিয়ে টাইপ করে, তাহলে এই এআরপি গুলো এখন বলতেছে এআরপি প্যাকেট ক্যাপচার, ডকুমেন্ট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ফাউন্ড অফ দ্য ইচ অফ দ্য ফলোইং অ্যাড্রেস, লাইক আইপি। আমরা ডকুমেন্টেশন করা লাগবে, এই আইপি গুলো খোঁজা লাগবে, যে আইপি গুলো এখানে লিস্ট এআরপি দেওয়া থাকবে। অ্যাক্টিভিটি, এআরপি অ্যাক্টিভিটির মধ্যে অপকোড দেন, অপকোড দেন। অপকোড কি 1 এবং 2 কোনটা রেসপন্স, কোনটা রিকোয়েস্ট, ওকে, এটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে তাহলে ইকুয়াল টু ওয়ান, ওয়ান হচ্ছে রিকোয়েস্ট, এআরপি ডাবল ডট, না এআরপি ডট অপকোড। এআরপি ওকে, আপনি ডট দিলে ইয়া টাইপ করলে সাজেশন দেয়। ওপি হুম। ওকে, এইটা হচ্ছে এইটা, ও এটা আসে না কেন? ডট ইজ ইকুয়াল টু 1, রাইট? ও, এটা ক্লিক দিলেই তো বসার কথা, আচ্ছা বসছে। স্পেস ইকুয়াল স্পেস ইকুয়াল ইকুয়াল টু 1। ওপি ওয়ান, এই তো, ওপিসি হ্যাঁ, এন্টার দেন। এন্টার দিলাম, তো এই ওয়ান হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, হ্যাঁ। আর 2 দেন এখন আমি যে টু দিয়ে হচ্ছে রেসপন্স, রেসপন্স, ঠিক আছে। এ হচ্ছে রেসপন্স। তো তাহলে এআরপি এর কোনটা রেসপন্স, কোনটা ইকুয়াল টু, এটা বের হয়ে গেল। এখন আপনার কি বলতে তারপরে? তারপরে ডকুমেন্ট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ফাউন্ড অফ দ্য ইচ অফ দ্য ফলোইং আইপি। সো ডকুমেন্ট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস, আমাদের এখানে যে আইপি গুলা দিছে, ধরেন একটা 192.168.47.1, ডকুমেন্ট দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ফাউন্ড ফর ইচ অফ দিস আইপি। তো আমরা এই আইপি গুলা ফিল্টার আউট করবো কেমনে? এটা দেখি তো এখানে কি বলছে, ফর দ্য ফলোইং column packet detail, you can find the function and use control F to this. আপনি ডাইরেক্ট আইপিটা বসান ওখানে। ডাইরেক্ট আইপি বসায় দিব, ওকে। হুম তো এই এই হচ্ছে এই হচ্ছে একটা আইপি। হুম যদি এটা এন্টার দেই, এটা কি কোনো সিনট্যাক্স দেওয়া লাগবে আগে? দেন না, দেখি কি বের এই হয়। আইপিটা কোথা থেকে নিছেন? ওই যে এই যে স্ল্যাকে। ভাইয়া স্ল্যাকে দিল। ও আচ্ছা, স্ল্যাকে, ওকে। এটার সিনট্যাক্সটা কি হবে তাইলে? ইকো, ওই যে আগের যেটা দিলাম গুগল ওইটি নাকি? গুগল গুগল আহ দেখি তো, ইউজ কন্ট্রোল এফ দেখতেছি। টু স্ট্রিং এন্ড আচ্ছা, আপনি ইথারনেট 2 লেখেন, ইথারনেট 2। ওই নিচে দেখেন ফ্রেম ইথারনেট 2 লেখা আছে, ওইটা ইথারনেট 2 দেন দেখি। এইটা, ও হুম 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 ইথারনেট 2, হ্যাঁ ইথারনেট 2 দেন। ওকে, ইটিএইচ THERNET ইথারনেট, আই থিঙ্ক 2। না, এটা আসবে না। আপনি ওখানে আহ, ভাই ইথারনেট, আমি একটা সরি এখানে কন্ট্রোল এফ আমি একটা পাইছি, আইপি ডট এ ডিডিআর ডবল ইকুয়াল টু তারপর আইপি অ্যাড্রেস। টু স্ট্রিং, না না না, এখানে আপনি এটা আসবে না। এখানে বলছে যে, কি বলছে এখানে বলছে যে আপনার এই ইয়ে থেকে, এখান থেকে আপনাকে এই আইপি গুলো চোখে দেখে দেখে বাইর করেন। তো এগুলো তো আইপি তো দেখা যাচ্ছে তো। হ্যাঁ, আইপি দেখা যাচ্ছে, তাইলে আমরা কি এখান থেকে হ্যাঁ, ম্যানুয়ালি এখানে ম্যানুয়ালি বের ফিজিক্যাল করব? ম্যানুয়ালি বের করতে, ফিজিক্যাল যে প্রথম আইপিটা কি বলছে, 47.1 লাস্ট, 1। ওয়ান তাহলে নাইন, এই হ্যাঁ। ওয়ানটা ক্লিক করে নিচে দেখেন ইথারনেট 2 এ ক্লিক করেন। Ethernet। ও, হ্যাঁ, এই জায়গা, এই জায়গাটাতে আইপি। ম্যাক অ্যাড্রেস, এখানে ম্যাক অ্যাড্রেস আছে, বুঝছেন? দেন ম্যাক এখন অ্যাড্রেস পাইছেন, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং সোর্স ম্যাক অ্যাড্রেস দুইটাই পাইছেন, ওকে, ডেস্টিনেশন, ওকে, এন্ড দ্য সোর্স। ঠিক আছে। কিন্তু তারপর এখানে আরেকটা আইপি, আইপিটা কোথায় ভাই? আইপি তো দেখতেছি না। কেন আইপি, আইপি তো প্রথমটাই, আইপি তো পাইছেন না আইপি। না, এখানে তো রেকর্ডটা দেখতেছি না আইপির, মানে আপনি নাম্বারটা। যখন আপনি যখন আচ্ছা, তাহলে আপনি ইয়ে করেন, ও, উপর দেন, এই ফ্রেম দেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এখানে আমি তো সিলেক্ট হ্যাঁ করছি এই আইপি, এই হ্যাঁ, যে। এই আইপি সিলেক্ট করছেন বলি তো ওটা ওটা আসছে। তারপর আপনি হ্যাঁ হ্যাঁ, ফ্রেম দেন, ফ্রেম 22 দেন, ফ্রেমে ক্লিক করেন।
ফ্রেম, হ্যাঁ ফ্রেমে দেখেন আইপি আছে, এআরপি দেখেন নিচে পুরো এটা পড়েন। তো এখানে হচ্ছে টাইপ, ডেট, প্যাকেট, হিয়ার, আইপি কই? আইপি, ইন্টারনেট ওয়ান, মানে রিকোয়েস্ট, প্যাকেট দিস ফার্স্ট। উপর নিচে যান আরো, আর এটা 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 বন্ধ ও করেন। ও ওকে, এটা স্ক্রল ডাউন করা যাচ্ছে। হুম হুম, এআরপি দেন, এআরপি প্রোটোকলে ক্লিক করেন। এটা বড় হয় না কেন? ইআরপি প্রোটোকল, আরো নিচে যান, তো কি ডেস্টিনেশন আছে? ইয়া সোর্সে সোর্সে ক্লিক করেন, ডেস্টিনেশনে ক্লিক করেন, হ্যাঁ এখানে দেখবেন অনেক ইনফরমেশন গুলো আছে। ডেস্টিনেশনে ক্লিক করেন। মানে ম্যাক অ্যাড্রেস দেখতেছি, আইপি দেখতেছি না তো। আইপি তো আইপি, প্রথমেই। ওই যে প্রথমে আমরা যে ফিল্টার আউট করছি, ধরুন আমি যখন, এই তো আইপি রাইট, এই লাইনটাতে আমি এই 47 লাইনটা, ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ, আমি বললাম এই লাইনটাতে যে আমি ক্লিক করছি এইটার ডিটেলস দেখাচ্ছে। আমি যদি পরেরটাতে ক্লিক করি তখন ডিটেলস চেঞ্জ হয়ে যাবে। রাইট। তারপরে এআরপি দেখেন, এআরপি ক্লিক করেন, হ্যাঁ এটাতে। ক্লিক নিচ্ছে না এখন, ওইটা মনে হয় ওই ব্যাক, নিচে যান, এই নিচে 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 ক্লিক, নিচে নিচে যান। এটা হ্যাং হয়ে গেছে ভাইয়া। হ্যাং হয়ে গেছে এটা আমারও। হ্যাঁ, আমার এটা স্ক্রোল হচ্ছে না। সবার একসাথে হ্যাং করছে। স- সব হ্যাঁ, সবাই একসাথে চালাচ্ছি যে এই জন্য সবাই মনে হয়। একসাথে মনে হয় জন্য। হুম, ও সবাই একসাথে চালাচ্ছেন না মেশিন? না, কম্পিউটার হ্যাং করছে। আচ্ছা ভাই, ওই যে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে বলছিলেন না, আমি গুগল করে একটা দেখলাম যে ইউনিক কোন আইপি অ্যাড্রেস যে আমি সার্চ করতে যাই, IP.ADDR তারপর = আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলেই এই মানে রেজাল্ট শো করতেছে। এটা এটা কি রাইট? কারেন্ট এফআইএল টি আর ফিল্টার দেখতেছি, দাঁড়ান, এফআইএল টি, আসছে। আমরা, না ওইটা ওখানে রিস্টার্ট দেওয়া লাগবে নাকি? আর ক্যান্সেল হবে না। এই সফটওয়্যার গুলো একটু অনেক শক্তিশালী, তো সবার একসাথে চালাচ্ছেন যে। এই জন্যই। তো ফিল্টার বলতেছে এইভাবে হবে, এই যে চ্যাট জিপিটি হুম, সিনট্যাক্সটা হচ্ছে এইটা, arp.src. Yeah, the IP, then IP address to match IP, okay, or দিয়েও করা যাবে। তাহলে আমরা একসাথে সবগুলো যদি সার্চ করতে চাই এই সিনট্যাক্সটা দিয়ে, অর দিয়ে। ও এত কঠিন এখন যায় না, এত কঠিনে গেলে মাথা কিছুই থাকবে না। ভাই অলরেডি থাকতেছে না, এত কঠিন কি বলবো। আচ্ছা, এটা কি আমি তাহলে ক্লোজ, ক্লোজ তো হচ্ছে না। ওইটা মনে হয় মেশিন রিস্টার্ট দেওয়া লাগবে ভাই আপনার এখানে। দিছি দিছি মেশিন দিয়ে। তাহলে আমার এটা তো স্টপ হওয়ার কথা, তো এটা একদম হ্যাং হয়ে গেছে। তারপর মনে হয় ক্লোজ হবে ওইটা, ক্লোজ করে দিব। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লোজ করে দেন, আমি রিবুট দিছি মেশিন। ক্লোজ হয়ে গেছে। আপনি, আমি না ভাই করতে পারতেছেন ক্লোজ? আমি তো করতেই পারতেছি না। এটা ওই আপনি অটোমেটিকলি। ডিরেক্ট সার্ভারে উপরে যে ইয়েটা আছে, ক্রস আছে, ওইটাতে ক্লিক করেন। ও, ভাই সামনে স্ক্রিন কয়টা? আমার না, ওই তানভীর ভাই, হ্যাঁ আপনার সামনে অনেকগুলো স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, আমার অনেকগুলো স্ক্রিন। ও আমি আবার একটা অফিসিয়াল স্ক্রিন খুলে খুলে রাখছি, ওখানে মেশিন দেখতেছি।
আর সিলেবাস ভাই এখন এত বড় হয়ে গেছে, এই মাথা আমার পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা থাকে। ইভেন দেখা যাচ্ছে আমি ওই দিন আমার ফ্যামিলি নিয়ে গেলাম জ্যাকসন হাইটে, আমি ওদেরকে দোকানে ঢুকাইতে আমি গাড়িতে বসে বসে স্লাইড গুলো পড়তেছি। এই পড়ছি, পরে আবার গাড়ি টান দিছি, সব ভুলে গেছি। এই সফটওয়্যার গুলো একটু শক্তিশালী, বুঝছেন, খুব সার্ভার এখন কাজ করতে, সার্ভারে ঢুকতেই পারতেছি না। না সার্ভার কাজ করতেছে না, সার্ভার হ্যাং করছে। সার্ভারে মাথা ঘুরেছে। কারণ হচ্ছে যে পুরা নেটওয়ার্ক আপনার তো সফটওয়্যার গুলো খুব শক্তিশালী, তো এটা কারণে একটু এতগুলো স্টুডেন্ট একসাথে সার্ভারকে হুম। ভাই ধরতে শক্তিশালী পারছে নাকি না। দুর্বল? শক্তিশালী হলে তো সবাই একসাথে ইউজ করলে চলার কথা নাকি? না না, মানে সফটওয়্যার গুলো অনেক শক্তিশালী আর কি আপনার। আচ্ছা আচ্ছা। মেশিনের বেশি বেশি রিসোর্স লাগবে হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার। অনেক বেশি রিসোর্স লাগে আর কি। এ মাত্র মাত্র সফটওয়্যার মেশিন মাত্র, হ্যাঁ হচ্ছে, রিবুট হচ্ছে। আমি এখনো উইন্ডোজ সার্ভার রেডি করতে পারিনি, অনেক কষ্ট হচ্ছে মানে। ঢুকেন তো এখন, হ্যাঁ ঢুকছেন। তারপরে কি বললো তারপরটা? তো রান করা লাগবে আবার। হুম, রান করে দেখেন তারপরটা কি বলছে, প্যাকেট অ্যানালাইসিস। আরেকজন আরেকজন করেন, আরেকজন ঢুকেন, পরটা আরেকজন বের বের করেন। এটা যদি আমি এই কমান্ডটা দিলে এই আইপি গুলো সব পেয়ে গেলাম। কমান্ড এই ফিল্টার একটু সেভ করে রাখি। মানে এআরপির একটা আইপি এটা পেয়ে গেলেন আর কি। যে তো এত এখন কঠিন শুধুমাত্র এখন যায় না, মাথা পাগল করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ ম্যানুয়ালি ঠিক ম্যানুয়ালি অনেক আস্তে 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 করে করে শিখে তারপরে যাইতে হবে, কারণ যে এটা এই সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই যে আপনি যেটা কপি পেস্ট করলেন, এটা তো আপনি বুঝতেছেন না যে কি। এইটা এখন মনে হচ্ছে মানে ওই যে শুধু মুখস্থ কি ফিল্টারটা হ্যাঁ, এআরপি এসআরসি সোর্স মেবি পিয়ার প্রোটোকল। আপনি এটা ওটা রাখা যাবে। মুছেন, ওটা পুরোটা মুছেন, ইয়েটা মুছেন, হ্যাঁ এটা মুছে এন্টার দেন। আপনি এখন এখানে দেখেন এখন আপনার কোন 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি আসছে, যে এআরপি পয়জনিং অ্যাটাকটা কোথায় দেখেন, মানে ডুপ্লিকেট আইপি হয়েছে, ডুপ্লিকেট ডিটেক্ট ডুপ্লিকেট আইপি। ডুপ্লিকেট আইপি এইখানে একটা এইটা এটা তো সেম আইপি এই যে দুইটা দেখতেছি যে এগুলা। তাহলে ওইটা কি আমি ফিল্টার যে ওয়ান আপনার দিয়ে ডুপ্লিকেট আইপিটা কেমনে দেখবেন, আপনি ইয়াতে যেতে হবে, আপনি ইথারনেট 2 তে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আমি ইন্টারনেট টুতে না কেমনে না, যাব? নিচে ডিটেলসে যান, ডিটেলসে ও ইথারনেট। ওকে। হ্যাঁ, ওখানে ফ্রেমে দেখবেন আপনার ডুপ্লিকেট আইপি। এটা একটু বড় করি। তানভীর ভাই একটু স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ করেন। দেখতেছেন? হ্যাঁ, ইন্টারেস্টিংলি নতুন ভাবে ঢোকার পরে আমি ওই ইআরপির ফাইলটাই আর পাইতেছি না। আপনি স্ক্রল ডাউন করেন। কারণ হচ্ছে আপনি এটা ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করে আপনি ঢুকেন, আগে ইথারনেটে ঢুকেন, মানে আগে ঢুকেন, আগে ইথারনেটে ঢুকেন। আর এখানে ঢুকবো, ওকে। হ্যাঁ, এখন ফাইলে যান। ও, স্টপ দিয়ে হুম।
না, তাহলে মুছে গেছে মনে হয় এই ফাইলটা। আচ্ছা, উনাকে আপনি আপনি একটু স্ক্রল ডাউন করেন তো, তখন করলাম আর তো। আরো আর তো জায়গা আছে, দেন ক্লিক দেন নিচে। ও আচ্ছা, আপনি উপরে গেলে নিচে দেখাচ্ছে কেন বলতেছে? বার চলে যায় উপরে, হাত চলে ওইদিকে আসে নিচে। এই অন্যান্যদের কি অবস্থা? আমিন আপা, আবিদ ভাই, আপনারা দেখতেছেন ফাইল এটা? হ্যাঁ দেখতেছি, আমার এটা এখনো ওপেন হয়নি। দেখতেছি, দেখতেছি ভাইয়া। হ্যাঁ হয়েছে তো ইন্টারেস্টিং। ভাই, আচ্ছা আপনি ফাইলে দিয়ে দেখেন। আচ্ছা, দেখি তো আপনি আছেন কোথায়। এই, আমি আমার হোম ফোল্ডারে। শাহিয়ার হোম হ্যাঁ, এখানে তো থাকার কথা। হুম। এটা কি আগে এখানেই ছিল? হ্যাঁ, এখান থেকে তো লাস্ট টাইম ওপেন করছি। ও, আপনি ডিলিট করে দিয়েছেন ভাই। কিভাবে ডিলিট করব? ভাইয়া ডিলিট করে নাই, না, ডিলিট ডিলিট হয়ে ডিলিট গেছে। কিভাবে করব? ডিলিট করতে তো দেখতে হবে। এখান থেকে একটু আস্তে আস্তে স্লোলি যান নিচে। এই এই যে ডিলিট বাটন আছে একটা কিন্তু। তাই তো দেখলাম না, ওইভাবে তো তাহলে তো বুঝতাম, এইভাবে তো ডিলিট করতে হলে তো 100% বোঝা যাবে। না, ওই মাউস কি অ্যাক্সিডেন্টলি হবে না আর কি, সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, না মজা করলাম আর কি, বাট না না, এটা এনিওয়ে, এখানে সাইফুল ভাই, এটা আপনি ইজি ফরওয়ার্ড করে দিয়েন। দেখ। এ এআরপি। ভাই আছে তো, আচ্ছা, আছে তো, পাঠাই আছে দিছি তো, এই পাঠাই যে। দিছি। ওই যে আমি আছে এক্ষুনি আছে আমি ভাই এক্ষুনি পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ও ওপেন। এই যে আমি এই বসে বসে পাঠাইছি এখন। কি ওই তো বলতেছে, সেভ দিতে হবে না এটা নাকি? সেভ না দিলেও হয়, ওকে। রেজাল্ট থাকবে নাকি সেভ না দিলেই? থ্যাংক ইউ। ওরে বাপরে। তো আপনি আরে আপনি আনশেয়ার করে দিলেন, দেখি তাহলে আমি আর শেয়ার করবো নাকি আবার। ওকে, তাহলে আপনারা এটা ইয়ে করবেন নেক্সট। জি জি। কোনো প্রশ্ন আছে? আমি তো ওয়ার্ড ফাইলেরটাই ওপেন করতে পারতেছি না। কোনটা? ভাইয়া, যেটা স্ল্যাকে দিচ্ছেন ওইটাই আমার এখানে ওপেন হচ্ছে না। ওটা তো একই ফাইল। ও, অ্যাসাইনমেন্টের কথা বলতেছে নাকি আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা স্ল্যাকে যেটা দিচ্ছে, এআরপি, ওটা তো ওইটাই একই না, ওপেন ফাইল। ওইটা ওপেন হবে না। না, ওইটা হবে তার না এখানে। না, এটা এটা তো আপনার কম্পিউটার ওপেন করেও লাভ নাই, এটা তো সার্ভারে নেওয়া লাগবে রান করতে গেলে। ভাই আমার একটা কোয়েশ্চেন বলতে, ওই যখন আমরা জব করব না, আমাদের ওইটা সাইফুল ভাই প্যাকেট তো ডাটা ওপেন পাঠাবে, করছে রাইট? সরি। মনে হয়। কি বলছে সাইফুল? ওই যখন আমরা জবে থাকবো ওই এরকম প্যাকেট ডাটাই পাঠাবে আমাদেরকে, রাইট? মানে ইয়া করার জন্য, মানে হ্যাঁ, ধরেন এগুলো আপনারা আমার বস আমাকে পাঠাইলো। আপনারাই প্যাকেট নিবেন আর কি, নেটওয়ার্কের অ্যানালাইসিস করবেন। ওকে। আবিদ ভাই, কোনো প্রশ্ন আছে? ভাইয়া, যে স্ল্যাক ওই আর্ট আর্ট প্যাকেজটা এটা কেন পাঠানো হয়েছে? এটা কিসের জন্য বাইনারিটা? ওই একই প্যাকেটই। ও আচ্ছা আচ্ছা, ওকে, না কোনো কোশ্চেন নাই আর। So now just we completed the layer 2 network, layer 2 data link. Now we can work in the layer 3 networking ping. The goal of enumeration is to gain access to the particular network. আমরা এখন পিং নিয়ে কাজ করব লেয়ার 3 এ। সো পিংটা কি জিনিস? পিংটা হচ্ছে যে একটা মেশিনকে আপনি, সে বেঁচে আছে কি বেঁচে নাই, তা পিং করলে আপনি পাবেন যে কি কাম কাম ইন, উই আর ওপেন, মানে পিং ওকে, মেশিন বেঁচে আছে। আর যদি মেশিন না চলে তাহলে কি বলবে? সরি, উই আর ক্লোজ, মানে সে পিং পাবেন না, রিচ হবেন না, উই আর ক্লোজ। দিস ইজ দ্য নেটওয়ার্ক লেয়ার। সো এটা পিং এর এক্সাম্পল কি? পিং এর এক্সাম্পল ধরেন যে আপনার একটা আমেরিকা, একটা আপনার মেশিন মেশিন আছে জাপানে, আপনার একটা নেটওয়ার্ক আছে, ওখানে আপনি পিং করলেন। পিং করে সে যদি আপনি পিং এর উত্তর দেয়, দ্যাটস ইজ অ্যাভেলেবেল। আর যদি সে পিং এর উত্তর না দেয় তাহলে এটা কি? অ্যাভেলেবেল না। Remember that a ping is a utility for determining if a particular host is up and accepting request. So ping can easily be run from the command line Linux, Windows, and Mac. Everything same.
As it use IP address, it work the network layer OSI model layer 3. So ping মডেল লেয়ার 3 এ কাজ করে, মানে নেটওয়ার্ক লেয়ারে। এগুলো কিন্তু আপনি খুবই ইম্পর্টেন্ট কথাগুলো, এগুলা জবে কিন্তু আপনি জিজ্ঞেস করবে, মানে যারা ইন্টারভিউ নিবে তারা এগুলো আপনাকে জিজ্ঞেস করবে। সো ping full ইয়ে হচ্ছে যে প্যাকেট ইন্টার নেটওয়ার্ক গ্রোপার, দিস ইজ দ্য পিং is a utility used to determine whether a host is operating and responding the echo request. So এটা জানিস কি, আহ, যেমন আপনি যখন একটা পিং করবেন, পিং করলে সে একটা রিকোয়েস্ট পাঠাবে, সেটার নাম হচ্ছে আইসিএমপি, মানে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। হ্যাঁ, আইসিএমপি ইউজ করে সে একটা রিকোয়েস্ট পাঠাবে। সাপোজ 192.168.100 কে আপনি একটা ইকো রিকোয়েস্ট পাঠালেন, সে আপনাকে রিপ্লাই দিবে। দিস ইজ দ্য কল্ড আইসিএমপি। আইসিএমপি ইজ এ প্রোটোকল, এটা একটা প্রোটোকল, যতগুলো আমরা প্রোটোকল পড়লাম এটা একটা পিং এর প্রোটোকলের নাম হচ্ছে আইসিএমপি। আইসিএমপি ইজ এ প্রোটোকল দ্যাট নেটওয়ার্ক ডিভাইস ইউজ টু সেন্ড এরর মেসেজ অ্যান্ড অপারেশনাল ইনফরমেশন অ্যাবাউট হোয়েদার দ্য রিকোয়েস্ট সার্ভিস অর হোস্ট ক্যান বি রিচড। মানে এই প্রোটোকলের মাধ্যমে আপনাকে সে বেঁচে আছে কি নাকি বেঁচে নাই সে আপনাকে বুঝাবে। আমরা একটু দেখি, একটু ডেমোতে আমরা যাই পিং এ। এখন পিং কমান্ড কি, মানে আমার কম্পিউটার থেকে আমি এগেনস্ট এনি এনি আইপির এগেনস্টে কি রান করতে পারবো না? হ্যাঁ, দেখা যাচ্ছে সার্ভার। যে তো আমরা যদি এখন দিই পিং পেপসি.com, তাহলে সে এটা পিং হচ্ছে, মানে পেপসি ওয়েবসাইটটা ঠিক আছে কিনা এটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে 64 বাইটের একটা আইসিএমপি আমি পাঠাইলাম। পেপসির আইপি অ্যাড্রেস হচ্ছে যে আপনি যখন একটা লিখবেন সেটা আইপি অ্যাড্রেস বের হয়ে যাবে পেপসি 45.223.117.132 আইসিএমপি রিকোয়েস্ট পাঠাচ্ছেন সিকোয়েন্স 1 টিটিএল, এটা আমরা পড়াবো হোয়াট ইজ দ্য টিটিএল। এবং এই এই আইপি কে আপনার আইপি, এই সার্ভার আইপি থেকে এই আইপি কে মানে পিং করতে গিয়ে, পিং 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 মানে কি একবার পাঠাচ্ছেন আবার ফিরে আসতেছে, এই 64 বাইট, এই 64 বাইট একটা ডাটা আপনি একবার পাঠাচ্ছেন ফিরে আসতেছে, এটা পাঠাইতে সে 2.555 মিলি সেকেন্ড সময় নিচ্ছে, ঠিক আছে। মানে আপনার নেটওয়ার্কটা ওকে আছে কিনা এটা দেখাচ্ছে। তো আপনি এখন যদি আপনি ধরেন যে আহ, এটা আপনি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক যে কোনো জায়গা থেকে আপনি পিং করতে পারেন। এখন আপনি চাচ্ছেন আমি এতগুলো পিং না করব, আমি শুধু 4টা পিং করব, তাহলে সি দিয়ে 4, মানে 4টা পিং, তাহলে আবার 4বার মাত্র পিং হবে। হুম, মানে 4বার আপনি 64 বাইটের নেটওয়ার্ক পাঠালেন, আইসিএমপি পাঠালেন, সে সিকোয়েন্স 1 2 3 4, এবং সে টোটাল কত মিলি সেকেন্ড, কোনো প্যাকেট লস নাই, এটা আপনাকে দেখাইলো সে। এখন আপনি যদি আরেকটাতে যদি পিং পিং করেন, তাহলে যেমন আমি একটা ব্যাংকে পিং করি, সি চেজ ব্যাংকে আমি দেখি চেজ ব্যাংকের নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। সে দেখাচ্ছে চেজ ব্যাংক ডাটা, সে আইসিএমপি কাজ করতেছে না, ঠিক আছে। হুম, চেজ ব্যাংক 146.143.141.57 এই আইপি কাজ করতেছে না, মানে সে টাইম রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। যেমন আমি মাত্র ইয়া করি, আমি 4টা রিকোয়েস্ট করি দেখি, সে কাজ করতেছে, সে রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, মানে
চেজ, এটা ডাউন, এটা ডাউন, ডাউন না, এটা কি হলো আমরা দেখি চেজটা। সে কি দেখাচ্ছ, ফোর ফোর প্যাকেট ট্রান্সমিট করতেছে, 0 প্যাকেট, 100% লস। কিন্তু আমরা চেজের ইয়েটা দেখি। উম, ভাই আমার এখান থেকে ওপেন হচ্ছে। ওপেন হয়েছে না? ওপেন হয়েছে আপনার এখান থেকে? জি আমার গুগল থেকে ওপেন হয়েছে। আমি সার্ভার সার্ভারে দেখতেছি এখন। চেজ ওপেন হয়েছে, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কি পিং হচ্ছে না, কিন্তু ওয়েবসাইট ওপেন হচ্ছে, মানে এটা এটা সে আইসিএমপি অফ করে রাখছে, ঠিক আছে। মানে আইসিএমপি যেটা, এই যে আইসিএমপি সে যে যে প্রোটোকলটা সেটা অফ অফ করে রাখছে, কারণ হচ্ছে যে এটার নামে হচ্ছে যে কি, পিং ফ্লাড। পিং ফ্লাড করে মানে এট টাইম মিলিয়ন মিলিয়ন পিং দিয়ে, তাইলে আপনার এই ওয়েবসাইটকে ডাউন করে ফেলা যাবে, এই সার্ভারকে ডাউন করে ফেলা যায়, এই কারণে এটার নাম হচ্ছে পিং ফ্লাড। সে এই কারণে ব্যাংকের ওয়েবসাইট গুলো বন্ধ থাকে, পিং আইসিএমপি পিং প্রোটোকল গুলো বন্ধ রাখে, যেন সে পিং ফ্লাড করতে না পারে। হ্যাঁ, ওকে, এনি কোশ্চেন? অ্যাক্টিভিটি দিছি, ইয়াতে যান, পাইছেন অ্যাক্টিভিটি? 10 মিনিটস অনলি। 10 মিনিটে শেষ, শেষ করেন অ্যাক্টিভিটিটা। আমরা একসাথে করে ফেলি, দেখি আমি শেয়ার করে দিই। আপনারা কি দেখতেছেন স্ক্রিন ভাই? কেউ নাই নাকি? হ্যাঁ দেখতেছি সাইফুল ভাই। ওকে, সো CLE are clear. এখানে বলছে in this activity will be play a role as okay, okay. Have provided the list of the IP host. Your task is to use ping to determine who is host or accepting connection. Be sure to contact the activity on your local machine and not in web lab. Oh, আমার লোকাল মেশিনে করতে বলতেছে কেন? বুঝছি না, এটা আচ্ছা, এটা মনে হয় এমনি। তো আমি যদি বলি ওয়েব কমান্ডটা ল্যাব যদি, বলতে ইয়ার কি ওই যে, ওই যে আমাদের সার্ভার ইউজ না করতে বলতেছে, এটাই তো ওয়েব হ্যাঁ ল্যাব করি। এটা হয়তো এমনি কপি পেস্ট চলে আসছে নাকি ওকে। জানি। 192.0.43.10। তো এটা পিং পাচ্ছে, তার মানে ডিটারমাইন হুইচ আইপি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টিং দ্য অ্যাকসেপ্টিং রিজেক্টিং, তো এটা অ্যাকসেপ্ট করতেছে। কন্ট্রোল সি আমি বন্ধ করে দিলাম। তো PING পিং, পরেরটা হচ্ছে আইপি, এটা তো ইজি ওয়ার্ক, এই দিলাম, এটাও পাচ্ছে। কন্ট্রোল সি দিলাম, আপেরও দিয়ে দেন, আপেরও। দিলাম হচ্ছে, হ্যাঁ। এটা 41। কি রে ভাই, এটা আসে না কেন?
তাই না? মাউস দিয়ে দেওয়া লাগে, কিসে দেওয়া হয় না, কিবোর্ড দিয়ে হয় না। এটা মনে হয় সবচেয়ে ইজি অ্যাসাইনমেন্ট। PING, পিং। 41.19। দাঁড়ান, এটা মাউস দিয়ে দিই, আপের উপর দিয়ে আমি ওকে। যে কি করতে গেলে ভেজাল লাগবে, কি হয়ে ওকে। যায় ওই যে রিপ্লেস করতে। এইটা পাচ্ছে না আপনার 34। রিজেক্টিং কানেকশন। এখান থেকে বলতেছেও না রিজেক্টিং, বাট এটা কি মানে লিখতেছে এটা? কিছু আসতেছে না, রিপ্লাই আসতেছে না। রিপ্লে আসতেছে না, তার মানে ICM, maybe ICMP is blocked. ওকে। তো আমরা এটা পরেরটাতে যাই। আচ্ছা, এখন আমি ক্লোজ করলাম, রিসিভ লস্ট, ওকে এখন দিছে। দেন পরেরটা হচ্ছে ping, এইটা দেই, এইটাও পাচ্ছে, পরেরটা দেই। যেটা পাচ্ছে না ওটা কি ব্লক ভাইয়া? ওইটা হচ্ছে তাহলে ওই যে ভাইয়া বললো ওই যে সিকিউরিটি কারণে হয়তো ওইটা মানে পিঙ্ক এটা কি রেসপন্স ব্লক করতেছে করে না। রাখছে এই জন্য নাকি? ICMP রিমুভ করলে আর ওটা রিপ্লাই দিবে না আর কি, যতদূর বুঝলাম আর কি। ওইটাই, অথবা দেখা গেছে ওই সার্ভারটা আসলেই ডেড, তাহলে হয়তো রিপ্লাই দিবে না ওইটাই। Ping, তো এইটাও আসতেছে না মনে হচ্ছে, তাহলে এইটা দিলাম ক্লোজ। এইটা আসতেছে, পরেরটা ping, এই প্যাকেট টার্মিনেটেড। হুম, তাহলে এইটাও আসতেছে না। এখন বোনাস হচ্ছে রাইট এ শর্টকাট সামারি অফ ইউর ফান্ডিং টু প্রোভাইড, ওই যে ক্যাম্প কর্পোরেশনকে আমরা দেখুন রিপোর্ট করা লাগবে, রাইট? তো এখন শর্টকাট সামারি কি লিখবো? আহ, দুইটা IP অ্যাড্রেস, দুইটা IP অ্যাড্রেস মেবি ব্লক বাই ICMP। হ্যাঁ, তার মানে তো আমরা কয়টা ব্লক পাইছেন ওকে, দিতে পারেন না, ওইটাই তো তো রিপোর্ট তো- হলো। তো আমাদের সামারি হবে উম, 41.1996.234। রানিং রেসপন্ডিং সার্ভার দিলাম ধরেন, কয়টায় পাই না, তিনটায় পাই না, চারটা এক দুই চারটা তিন চারটা পাই না। ওকে, তো ফোর, চারটা পাইছে, অ্যান্ড চারটা পাইনি। ওকে ICMP, ও CMP অফ, দিয়ে দিলাম সামারি, এইটাই। তবে আপনার একটা ডিফারেন্স পাইলাম উইন্ডোজের সাথে লিনাক্সের। আপনার লিনাক্সে যে পিং কমান্ডটা দিচ্ছেন, সে কন্টিনিউয়াসলি রিপ্লাই নিতে থাকে আনটিল ইউ ব্রেক দ্য কমান্ড উইথ কন্ট্রোল সি, রাইট? কিন্তু উইন্ডোজে আপনার 4 বার প্যাকেট সেন্ড করার পর অটোমেটিক অফ হয়ে যায়। ও, উইন্ডোজে কন্টিনিউয়াস রানের জন্য আলাদা কমান্ড আছে। তাই নাকি? জি। বুঝতে পার, কারণ না হয় সবাই যদি এইভাবে পিং কমান্ড দিতেই হুম, থাকে তাহলে তো সমস্যা। সমস্যা, রাইট। উইন্ডোজে কিন্তু আপনার লিখছে উইন্ডোজে আপনার চারবার। পিং আইপি করে স্পেস দিয়ে ড্যাশ টি দিলে কন্টিনিউ পিং হ্যাঁ হ্যাঁ, আসে। হাইফেন টি দিতে হয়, রাইট। কোন কোনটাতে কিন্তু যদি চারটাই চারটা পাওয়ার পরে আমি বন্ধ করে দিলাম নাকি, আসলে চারটা রিটার্ন দিছে লিখছে এটা। তো ভাইয়া যে 6 প্যাকেট এই যে আপনি টার্মিনেটেড, কন্ট্রোল সি দিছেন, এইট তার মানে প্যাকেট বন্ধ হয়ে গেছে, টার্মিনেটেড। আপনি বন্ধ করছেন। হ্যাঁ, না ওইটাই হ্যাঁ, বন্ধ করছি, বাট এটা তা ঠিক একদম কাটা কাটা চারটার পরে কেন বন্ধ করলাম চিন্তা করতেছি। দ্যাটস অলসো ট্রু। তারপর আর কানেক্ট হইতে পারতেছিল না। হ্যাঁ, আবার যেগুলা কানেক্ট হতে পারতেছিল না ওই যে ফোর প্যাকেট বলতেছে, ফোর প্যাকেট মানে ফোর পিং নাকি? না না। 4 প্যাকেট টার্মিনেটেড, ফোর ওকে, রিসিভ। আপনারা ঠিক ইয়া হয়েছে, জি ভাইয়া, বুঝছেন? এবং সামারি এটা পাইছি।
চারটা, তাহলে যেটা রেসপন্স করতেছে না এটা কি আমরা ধরে নিব আইসিএমপি, আইসিএমপি অফ অর সার্ভার ক্যান বি ডাউন? এটা আইসিএমপি অফ দুইটাই থাকতে হইতে পারে। পারে, সার্ভার ডাউন থাকতে পারে। ওকে। কোনো কোশ্চেন তো নাই না? কোশ্চেনে বাট একটা অবজারভেশন আছে আপনার, এখানে লিনাক্সে কন্টিনিউয়াস পিং করে কেন? উইন্ডোজে তো আপনার 4টার পরে অটোমেটিক স্টপ হয়ে যায়। তখন আপনি যদি এটা স্টপ করতে চান, -C4 দিলে 4টা পিং হবে, 5 দিলে 5টা আচ্ছা। পিং হবে, 10 দিলে 10টা পিং হবে। আর উইন্ডোজে হচ্ছে যে আপনি সেম, আপনি 4টার পরে ডিফল্ট, আর যদি আপনি কন্টিনিউ দিতে চান -T দিয়ে হুম। 10 দিতে 10টা হবে, রাইট, ওকে। 5 দিয়ে দিলে 5টা হবে, এরকম। সো নাও আমাদের লেয়ার 3-তে আরেকটা পিং এর সাথে আরেকটা দিচ্ছে ট্রেস রাউট, যেটা পিং হয় নাই, যেমন যে একটা পিং নাই কিন্তু আপনার সেটা যে যেমন চেজ ব্যাংকের পিং নাই বা একটা আইপির পিং হয় নাই, কিন্তু আসলে এটা কি কি জিনিস এটা, যে পিং হয় নাই কিন্তু আমরা এটাকে এটা চালু আছে কিনা না আছে এটা আমরা ট্রেস রাউট দিয়ে আমরা চেক করব। So in this previous section, we determined whether external hosts were reachable. In this example, chase.com did not respond to our ping. In this section, we will try to find out why. কারণ হচ্ছে যে কেন এই চেজ ব্যাংকটা আপনার পিং হয় নাই। Ping only indicate if a host is up or down. Security professional often need to obtain more information to figure out why the host is returning a successful response. So এটা আমাদের মানে কেন পিংটা হয় না এটা আমরা এখন বের করব। যে ধরেন যে একটা কোম্পানি আপনাকে, কোম্পানি এক্স আমেরিকা থেকে জাপানকে পিং করলো, কিন্তু সে পিং আইসিএমপি সে রিকোয়েস্ট পাঠালো না, রিকোয়েস্ট পাঠাচ্ছে কিন্তু আইসিএমপি ব্যাংক ব্যাক করলো না। হ্যাঁ, কেন করলো না? এটাই হচ্ছে যে রিডাইরেক্ট। রিডাইরেক্ট হচ্ছে যে আপনার পিং করছেন কিন্তু আপনি সে পিং এর অ্যাড্রেস দেখাচ্ছে না, মানে সে বিভিন্ন রাউটে হোপে ঘুরতেছে। একটা আইপিতে আপনি পিং করছেন মানে ডাইরেক্ট ওই আইপিতে পিং করেন না, আপনি এরকম শত শত বা এরকম 20টা 30টা বা 10টা রাউটার ঘুরে আপনি ওকে পিং করছেন। হুম, কিন্তু পিং এ তাকে পাচ্ছেন না। এখন আমরা একটা আহ, জিনিস দেখবো, রাউট। হ্যাঁ, ট্রেস রাউট। ট্রেস রাউট দিয়ে আমরা বুঝবো যে সে বেঁচে আছে কিনা মারা গেছে। হ্যাঁ, সো ট্রেস রাউট একটা কমান্ড। So trace route show the route taken between two system across the network, মানে এখানে ধরেন যে আপনার 30টা হোপ আছে, 20টা রাউটার আছে, 10টা রাউটার আছে। হ্যাঁ, মাঝখান দিয়ে আপনি পিং যখন করছেন একটা আইপি কে, সেটা শুধু ওই আইপি কে করছেন। কিন্তু ট্রেস রাউট করলে প্রত্যেকটা ওই আইপি পর্যন্ত যাওয়া পর্যন্ত যত সময়, যতগুলো জায়গা সে পার হয়ে গেছে, প্রত্যেকটা জায়গাকে সে দেখাবে। দিস ইজ দ্য ট্রেস রাউট। হ্যাঁ, আর আমরা একটা পিং যখন করছি আমরা একটা জিনিস দেখছি, টিটিএল। টিটিএল হচ্ছে টাইম টু লিভ। যে টাইম টু লিভ মানে কি, আম, যেমন ট্রেস রাউট ইউজার, আচ্ছা ওটা আমি বলতেছি, ট্রেস রাউট শেষ। ট্রেস রাউটের ট্রাবল শুটিং করতে এটা কেন ট্রেস রাউট লাগে? ডিসপ্লে হাউ সিস্টেম আর কানেক্টেড টু ম্যাপ দ্য নেটওয়ার্ক, মানে টোটাল ওই আইপিতে পিং করা পর্যন্ত কতগুলো নেটওয়ার্কের সাথে আপনি কানেক্টেড, হ্যাঁ কানেক্টেড হচ্ছেন, কতগুলো নেটওয়ার্ক পার হয়ে যাচ্ছেন, ওইটা আপনাকে দেখাবে। জেনারেট বেস লাইন প্রোফাইল অফ দ্য নেটওয়ার্ক, পুরা নেটওয়ার্কের বেস লাইন আপনাকে দেখাবে। ডায়াগনোসিস সাব পার নেটওয়ার্ক পারফরমেন্স ইস্যু, মানে কোন জায়গায় কোন রাউটারের কি প্রবলেম সেটা আপনি পাবেন ট্রেস রাউটের মধ্যে। আইসিএমপি অ্যান্ড টাইম টু লিভ, আমরা যে পিং পিং করার পরে একটা ওয়ার্ড আসছে টিটিএল। তো হোয়াট ইজ দ্য টিটিএল? ICMP header contain the file called TTL. TTL হচ্ছে time to live. TTL indicate how long data packet can exist in a network. মানে আমরা 64 বাইটের আমরা নেটওয়ার্কটা পাঠাইছি, সেটার নামে হচ্ছে TTL। একেবারে এখন আপনি 64 না, আপনি 1 বাইট পাঠাতে পারেন। বা আপনি যে আমি বললাম যে পিং ফ্লাডে আপনি একসাথে 500 জিবি ডাটা পিং করতে পারেন, তখন তার নেটওয়ার্ক ফুল ডাউন হয়ে যাবে। ঠিক আছে, দিস দ্য টিটিএল। তো টিটিএলটা কি? ইফ এ স্টার্টিং টিটিএল ভ্যালু অফ এ ডাটা প্যাকেট ইজ 5, দ্য ডাটা ট্রাভেল অ্যাক্রস টু রাউটার। মানে আপনার যদি টিটিএল 5 থাকে
তাহলে আপনি যখন একটা ধরেন যে আপনি হোস্ট এ থেকে হোস্ট বি পর্যন্ত যাবে, সেখানে 5টা রাউটার থাকবে। যদি থাকে, প্রত্যেকটা রাউটার পার হলে এক একটা টিটিএল কমে যাবে। মানে টাইম টু লিভ এক একটা সে ড্রপ করবে। হুম। যেমন হোয়েন হোয়েন দ্য টিটিএল কাউন্ট রিচ জিরো, ইটস এন্ড এ টাইম এক্সিড। মানে ধরেন যে আপনার টিটিএল ওয়ান মানে মানে একটা রাউটের মধ্যে আপনি পিং, যখন আপনি পিং করছেন মাত্র একটা রাউটে দেখাইছে সে টিটিএল 1। ম্যাক্সিমাম 30 টিটিএল কাজ করবে। 30-র পরে যেমন আপনি টিটিএল 5 দিলেন, টিটিএল 5 করে মানে পাস 5টা রাউটার রাউটার পরে যদি তাকে খুঁজে না পাওয়া যায়, হ্যাঁ, তাহলে সে এটা টাইম এক্সিড করবে, মানে তাকে আর ট্রেস রাউট করবে করবে না। তখন তাই আপনি নিশ্চিত হয়ে গেলেন যে 5টা রাউটারের মধ্যে শেয়ার নাই। হ্যাঁ। এই এই হোস্ট এ থেকে হোস্ট বি কে আপনি খুঁজতেছেন, সে 5টা রাউটার মধ্যে নাই, টিটিএল 0 হয়ে গেছে, মানে সেটা আপনাকে আর পিংটা ট্রেস রাউট দেখাইলো না। তাহলে আপনি ইজিলি বুঝতে পারলেন যে ওই নেটওয়ার্কটা কয়টা রাউটারের পরে আছে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা জিনিস আপনার একেবারে পুরা নেটওয়ার্ক সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে গেল। যেমন কি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল টিটিএল, ওকে। আচ্ছা, আরেকটা আরেকটা প্রোটোকল হচ্ছে যে কি, আমরা ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ডাটাগ্রাম, সেটা হচ্ছে ফার্স্ট হোপ। যখন আমরা রাউটার এ থেকে আইসিএমপি ইকো রিকোয়েস্ট বি তে, মানে রাউটার বি কে আপনি করলেন, সেটা টিটিএল 1 হবে। দেন সে আইসিএমপি টাইম যদি এর বেশি হয়, তাহলে আইসিএমপি টাইম এক্সিডেড হবে। মানে যদি আপনার রাউটার 2 তে যায়, তাহলে তখন সে আইসিএমপি টাইম এক্সিডেড হবে। সেকেন্ড হোপ, আপনি যখন আইসিএমপি ইকো রিকোয়েস্ট টিটিএল 2 দিলেন, এর পরে হইলে এক্সিড হবে। আর যদি লাস্ট হোপ, যদি আপনি 3, যেমন রাউটার ডি 3 এর পরে দিলে আপনি এটা এক্সিড হবে, তখন আইসিএমপি টাইম এক্সিড দেখাবে আর কি। ঠিক আছে, যে রাউটারটা যেমন আপনার আম, যেমন রাউটারটা এটা হচ্ছে টাইম 1, টিটিএল 1। যখন এটা পার হয়ে গেছে, বি জায়গায় গেছে, তখন কি আইসিএমপি টাইম এক্সিড দেখাচ্ছে। সেরকম সেকেন্ড হোপের ক্ষেত্রে টিটিএল 2 হচ্ছে যে রাউটার বি, কিন্তু সে যখন রাউটার সি তে গেল, তখন সে আইসিএমপি টাইম এক্সিট দেখাচ্ছে। ঠিক আছে। নেক্সট, হু উইল ইউজ দ্য টেস্ট রাউট অন দ্য কমান্ড লাইন ফার্দার ইনভেস্টিগেশন হোয়াই চেজ.com ইজেন্ট রেসপন্ডিং। কেন রেসপন্ড, মানে আপনার যে চেজ ব্যাংক এমনি ওকে, কিন্তু আপনার কেন দেখাচ্ছে না, ঠিক না? আমরা এটা দেখি। দেখতেছেন? তাহলে আমরা টেস্ট আউট করে দেখি। যেমন এটা কি ট্রেস রাউট কমান্ডটা এখানে নাই, আমি এখানে ইনস্টল করতেছি। ট্রেস ডট কমান্ডটা কি ইনস্টল করতে হয় লিনাক্সে? হ্যাঁ, লিনাক্সে সব করতে হয়, সব ম্যানুয়ালি সব করতে হয়। ওকে, ট্রেস রাউট মিসিং হোস্ট, ওকে। সো ট্রেস রাউট দিয়ে তাহলে আমরা কি দেখবো এখন? আমরা ট্রেস রাউট চেস ব্যাংক চেস.com, তাহলে সে এটা হোপ দেখাচ্ছে যে কি, দেখেন
সিক্সটি ফোর হোপস ম্যাক্সিমাম এটা দেখাবে, সে 64 হোপসটা দেখাবে। 64 হোপসটার মধ্যে কি দেখাচ্ছে, 1024/9/260.925 পরে এটা 208/184/1286 এই রাউটারের পরে সে আর যেতে পারতেছে না, মানে ওই জায়গায় সে এটাকে ব্লক করে রাখছে। হ্যাঁ, যেন কোনো ইয়াতে মানে তার নেটওয়ার্কে কেউ ঢুকতে না পারে, আইসিএমপি মেসেজ দিতে না পারে। তো টেস্ট রাউট on Linux uses UDP by default, which may not pass successfully for virtual machine. So এখানে যেটা স্টার স্টার দেখাচ্ছে, ওখানে আইসিএমপি বন্ধ করা আছে। ওই ওই ইয়াগুলো আপনার, যেমন এটা 64 হোপ পর্যন্ত চলবে, 64 রাউটার পর্যন্ত চেক করবে সে। হ্যাঁ, মাত্র 15টা রাউটার চেক করছে। এখানে এখানে কিছু আইপি আছে যেগুলোতে আইপি পিং করা বন্ধ করা আছে, এগুলো একটা রাউটার। সো এখানে বন্ধ আছে, এটা এই রাউটার গুলো বন্ধ আছে। তো আমরা চাচ্ছি যে পুরো চেজ ব্যাংকে আর একটু ডিটেলস দেখার জন্য যে আমরা আরেকটা কমান্ড দিয়ে দেখি। তো এটা দিয়ে আমরা মানে পুরো প্রত্যেকটা আইপি হচ্ছে এক এক একটা রাউটার। হ্যাঁ, এগুলো এক একটা রাউটার। এই সার্ভারটা যেখানে আছে সেটা হচ্ছে 10.26.9 205 ফার্স্ট রাউটার, এটা হচ্ছে সেকেন্ড রাউটার। হ্যাঁ, দেন এগুলো বের হচ্ছে। এখন কোথাও আইসিএমপি যদি না থাকে, এটা অনেক বড় আর কি, অনেক অনেক সময় লাগে ট্রেস রাউট করতে। দুইটা কমান্ডের ডিফারেন্সটা কি? মাইনাস আই দিলে, মাইনাস আই ডিফারেন্স হচ্ছে হচ্ছে যে আমরা একটু আরেকটু মানে এলাবোরেট চাচ্ছি আর কি। এটার জন্য ইয়া লাগবে, সুডো পাওয়ার লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমরা চাচ্ছি একটু এলাবোরেট, অনেক বেশি। যেমন দেখেন এখানে 9 নাম্বার রাউটে আগে আইসিএমপি বন্ধ, এখন 9 নাম্বার রাউটে ঠিক আইসিএমপি সে প্রেসার দিয়ে মানে কাজ করছে, ঠিক আছে। কেন, যদি আইসিএমপি অফ থাকে ওই সার্ভার থেকে বা রাউটার থেকে তাও পাবে? ওইটা সে রাউটার ওখানে না থাকুক, আরেকটা রাউটার থেকে সে কানেক্ট করে আর কি, আরেক জায়গায় রাউটারে চলে যায় তখন সে। কারণ রাউটার তো অনেকগুলো আছে, অনেক, নেটওয়ার্কটা অনেক বিশাল। তারপরে আমি বাংলাদেশের abbank.com দিলাম, 8টা চেক করে ধুম করে আবার শেষ, আর কোনো চেক করে নেই, আর রান হচ্ছে না। ওই আইসিএমপি বন্ধ আছে। ওকে। গভর্নমেন্ট ব্যাংক দেন, সোনালী ব্যাংক দেখবেন সব পাই গেছেন। আমরা এরকম ট্রেস আউট করলে কি আবার আমাদেরকে ধরবে নাকি? ও না না না। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা তো এটা দিলাম, এখন আমরা দেখি ট্রেস রাউট আমরা আরেকটা ওয়েবসাইট দিই, পেপসি। হ্যাঁ, পেপসিকে আমরা দেখি। এটা এটা হচ্ছে পেপসির আইপিটা, ঠিক আছে। ওয়েট করি ওই আইপিটা পর্যন্ত যাওয়া পর্যন্ত, দেখি কয়টা হোপ সে যায়।
ঠিক আছে, এটা পারবেন আপনারা, এটা একটু সময় লাগতেছে। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। হুম, 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 হুম। পাইছেন? 5 5 মিনিট। একটা ম্যাপার দিয়ে দিছি, ওটা দিয়ে আপনারা ট্রেস রাউট ম্যাপ করতে পারবেন, যে কোন কোথায় কি আছে সবকিছু দেখতে পারবেন। পাইছেন? জি ভাই। ম্যাপে তো ভাইয়া বুঝতেছে না কেমনে দেখবো, বাট উইন্ডোজ দিলে তো পার্টি হোক। আপনারা কি কেউ ম্যাপে দেখতেছেন ওইটা যখন পিং করতেছেন? একটা রিলেশন করে কুড নট ফাইন্ড, শুধু আইপি দিব নাকি এখানে? আচ্ছা, আইপি কোনটা দিব এখানে? মানে নাম দিব নাকি আইপি দিব, আর কিভাবে ম্যাচ থেকে ট্রেস করবো এটা বুঝতেছি না। সাইফুল ওই ভাই কি করতেছেন? ওই আইপি গুলো আমি উইন্ডোজে দিলাম, ওই আইপি গুলো ওই যে এখানে ট্রেস আউট অথবা ট্রেস আরটি। তো উইন্ডোজে ট্রেস আউট ট্রেস রাউট দিয়ে পাচ্ছেন, ট্রেস আরটি দিয়ে পাচ্ছে। Okay, তাহলে আমরা সার্ভারে ট্রেস রাউট দিয়ে করি। তো সার্ভারে হবে মনে হয়, দেখি তো। আহ, যে ওই আইপি গুলো আর কি, উপরের আইপি গুলো। হ্যাঁ, তো ওই ম্যাপের মধ্যে আইপি গুলো দিয়েই তো ট্রেস আউট করতে হবে, এভাবে ক্লিয়ার করতেছেন? ম্যাপ। আচ্ছা, এই আইপি গুলো ম্যাপে দিব। Okay? হ্যাঁ, ওখানে একটা ট্রেস টু, আমি যদি এই দেই could not find IP in this input, ম্যাপারে তো পাচ্ছে না বলছে। ম্যাপও পাচ্ছে না। আর টিপস দিছে নিচে, ট্রেস রাউট আই দেন কিউ ওয়ান এক্সাম্পল.com, নিচে দেখছেন? এখানে ও ওকে, সো লিনাক্স ম্যাক উইন্ডোজ, যদি উইন্ডোজে হয় তো ট্রেস রাউট হ্যাঁ, আই। না, ওইটা তো আমরা দিচ্ছি উইন্ডোজেরটা রান করছে ওইভাবে, তো ওইটা তো পিং পাচ্ছে। ও তো ম্যাপে
তো ম্যাপে তো দেখতেছি না আর কি ম্যাপটা কি কাজে কি পারপাস ইউজ করে। ওই যে শো এক্সাম্পলটা ক্লিক করেন। তো তো এই লেখা আছে এক্সাম ম্যাপের মধ্যে আইপিটা দেওয়ার শো পরে এক্সাম্পল ক্লিক করলে এখানে ট্রেস আউট টু সামারি দেয়। চায়না.cn আসছে একটা। দেখি তো আমি শেয়ার করি স্ক্রিনটা। ধরেন দেখতেছেন ব্রাউজার, হ্যাঁ, তো এটা ব্রাউজার স্লাইড। দেখতেছি না, স্লাইড দেখতেছি। না না এটা তো ব্রাউজার রাইট, দেখতেছেন না? না, স্লাইড দেখতেছি আমরা। বাইয়ের স্লাইড। না, স্ল্যাক স্ল্যাক, আপনার স্ল্যাক ও দেখতেছেন। ও স্ল্যাক দেখতেছেন, বলতে স্লাইড বলতেছেন। ভাই ট্রেস আউট ম্যাপিং টুলটা ক্লিক করেন। একটা মিনিট, উইন্ডোজ, ও একটু এটা এখন দেখতেছেন মনে হয় রাইট? হ্যাঁ দেখতেছি তো এখানে ওই যে শো এক্সাম্পল আছে না উপরে, ওই যে শো এক্সাম্পল এই একদম যে উপরে ফার্স্ট আইপি লাইনে। ইনফরমেশন, এটাতে আইপি, আইপি ইনফরমেশন, এটাতে ক্লিক করে আইপিটা দিলে তারপর ওরা একটা সামারি দেয়। তো এই কোথায় এখানে যদি আমি এটা এই একটা যে রিফ্রেশ দিলাম থ্যাঙ্কস টু আইপি ইনফরমেশন ডট আইও। হ্যাঁ, এখানে রাইট? এখানে 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 আইপি পেস্ট করবো এই তো বলতেছেন? হ্যাঁ, ওই যে আইপি অ্যাড্রেস গুলো তখন। তা এইটা দিলাম, দিয়ে ম্যাপ ইট। এটাতে না, আমি জানি না, আমি এটাতে দেই নাই। আপনি কি এটাতে দিছেন হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাতে? হ্যাঁ, এবার এই যে এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে সার্চ। আচ্ছা ওইটার ডিটেলস বুঝতে পারছি, এটা কোথায় কোন জায়গার হিস্ট্রিটা দিয়ে দিচ্ছে। নাইস। ipinfo.io। এই যে ওইটা ট্রু, ওইটা ফলস, হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা সামারি দিচ্ছে। এটা একটু হ্যাঁ, করছেন। হ্যাঁ ওইটা পিং পাচ্ছে তো ওইটা ঠিক আছে। ওই ওই ওয়েবসাইটে নেভিগেট করলে আসে, এখানে কিন্তু আসে কি না আর ভাইয়া কি। ঠিক আছে যে আমরা যেটা আইপি এটাতে ইনফরমেশন ডট আইওতে দিয়ে করতেছি? হ্যাঁ, এটা এটা আপনার লোকাল মেশিনে ট্রেস আউট করলে এটা একটা উদাহরণ দেখাইছে আর কি, কিভাবে করবেন লিনাক্স, ম্যাকে, উইন্ডোজে। এটা আপনি পেয়ে যাবেন। তো আজকে কি আর আর একটু করবেন? না ভাই, না, আজকে ভাইয়া, তে- আমাদেরকে একটু আইডিয়া